হ্যালো, গুড ইভিনিং। শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। যেটা আমরা করছিলাম, আজকে আমরা এটা শেষ করব। এই পোর্শনটা বেশ কিছু প্র্যাকটিসও করাবো, যাতে করে সকলের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। পড়াচ্ছিলাম নোমেনক্লেচার অর্গানিক কম্পাউন্ডসের। দুদিন ক্লাস করিয়েছি, আজকে থার্ড ডে। তো প্র্যাকটিস করি, আজকে শেষ হয়ে যাবে। যেটা বলতে চাইছি যে আমরা আগের দিনকার বাইসাইক্লিক কম্পাউন্ডের নোমেনক্লেচারটা জাস্ট বলছিলাম, তো আজকে আর একবার রিক্যাপ করে দেওয়া দরকার। তো নোমেনক্লেচার অফ বাইসাইক্লো কম্পাউন্ডস, স্পাইরো কম্পাউন্ডস, সাথে অ্যারোমেটিক কম্পাউন্ডসের নোমেনক্লেচার খুবই সোজা। অ্যারোমেটিক কম্পাউন্ডসের নোমেনক্লেচার একেবারেই কঠিন কিছু নয়। অ্যালিসাইক্লিক বা এরকম ধরনের রিং সিস্টেমের নোমেনক্লেচার আমরা অলরেডি করেছি। তো বাইসাইক্লো কম্পাউন্ডসের যে নোমেনক্লেচার, সেই নোমেনক্লেচারে আমি যেটা বলেছিলাম সেটা আরেকবার একটু ডিসকাস করে দেওয়া দরকার। সেটা হচ্ছে যে বাইসাইক্লো কম্পাউন্ডস মানে হচ্ছে সেখানে দুটো রিং থাকবে। আমাদের যেরকম সিলেবাস আছে নিটে, যে দুটো রিং সিস্টেম থাকবে, এবং সেই দুটো রিং সিস্টেম এমন হতে পারে যে কোনো কমন অ্যাটম তাদের মধ্যে নেই। নো কমন অ্যাটম, তাদের মধ্যে কোনো কমন অ্যাটম নেই, এমনটা হতে পারে। তো যেরকম এই একটা রিং জুড়ে রয়েছে এবং তাদের মধ্যে কোনো কমন অ্যাটম নেই, আলাদা আলাদা রিং। এই একটা আলাদা রিং, এই একটা আলাদা রিং। তো দেখ যে এটাতে নোমেনক্লেচার করতে গেলে কিন্তু যেখানে ফাংশনাল গ্রুপ আছে সেই রিংটাকেই কিন্তু তোকে আগে নাম করতে হবে, নাম্বার করতে হবে, করে বাকিটা আর কি সাবস্টিটিউয়েন্ট হিসাবে তোকে পুট করতে হবে। যেরকম এটা ফিনাইল গ্রুপ, তো 3 নম্বর পজিশনে। কিটোন গ্রুপ যেহেতু 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পজিশনে ফিনাইল গ্রুপ আছে। সাইক্লোহেক্সান 1 ওন 1 নাও লিখতে পারিস। কিংবা এটাতে আছে এরকম বেঞ্জিন রিং এর মধ্যে রয়েছে ফাংশনাল গ্রুপ, দুটো নাইট্রো গ্রুপ রয়েছে। তো এই পোর্শনটাকে আমরা রিং এর থেকে আলাদা রাখছি, সাইক্লোপেন্টাইল 2,3 ডাইব্রোমো বেনজিন এই হিসাবে নাম করছি। তো কোনো যদি কমন অ্যাটম না থাকে, এবারে আমরা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা যে দুটো কমন অ্যাটম, অ্যাটলিস্ট দুটো, একটা কমন অ্যাটম হলে স্পাইরো, আর দুটো কমন অ্যাটম হলে সেটা ওই ব্রিজ কম্পাউন্ড বলে, একটা ব্রিজ রয়েছে এরকম। তো আমরা কি করব না, তাদেরকে each of the two common atoms called bridge head atom, যে কমন অ্যাটমগুলো থাকবে তাদেরকে ব্রিজ হেড অ্যাটম বলা হবে। এবং আমরা কি লঙ্গার পাথটা ফার্স্ট কাউন্ট করব, দেন শর্টার, দেন শর্টেস্ট, এরকম ভাবে আমরা করব। যেরকম ধর আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, তার এরকম দুটো রিং আছে। তো এই ব্রিজ হেড যে কার্বন 1, 4, যে কোনো একটাকে 1 দিলাম, তাহলে 1, 2, 3, 4, আর ছোট কার্বন চেন হচ্ছে 5। একটাই কার্বন আছে ওখানে। তো নামের শুরুতেই আমরা লিখবো বাইসাইক্লো। কতগুলো কার্বনকে দিয়ে ওই ব্রিজ হেডগুলো জয়েন করা রয়েছে, সেটা সব থেকে কমটা হবে 0, কারণ কোনো কার্বন দিয়ে জয়েন করা থাকবে না, 0 সব থেকে কম হবে। আর বাকি যেরকম দুটো কার্বন দিয়ে জয়েন করা রয়েছে, প্রথমে 2, তারপরে 1, এই কার্বনটার কথা বললাম, এখানে দুটো কার্বন। এটা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে লিখতে হবে, 2, 1, 0 পেন্টেন। কতগুলো কার্বন, টোটাল কতগুলো কার্বন আছে, পেন্টেন, ব্যাস মিটে গেল। কিংবা বিজেড কার্বন 1 দিলাম, এটা তো দুদিকে একই সংখ্যক রিং আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 মানে ডেকেন হয়ে যাবে বাইসাইক্লো। আর এদিকে 1, 2, 3, 4 কার্বন আছে,
দিয়ে জয়েন করা রয়েছে, একটা দুটো তিনটে চারটে কার্বন দিয়ে জয়েন করা রয়েছে, মাঝখানে কোনো কার্বন দিয়ে জয়েন করা নেই। তাহলে 440 ডেকেন। এ কথা আমি আগের দিনকার বলেছিলাম, জাস্ট আমি রিক্যাপ করাচ্ছি। এখানে আরো একটা দেখতে পাচ্ছিস যে বড় কার্বন চেনটা আগে 1 2 3 4 5 6 7 8 9 10 অ্যাজ ইউজুয়াল ডেকেন। আর 5 এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা কার্বন দিয়ে জয়েন করা রয়েছে, তাই 5। এটাতে 3 একটা দুটো তিনটে, আর মাঝখানেটা তো কোনো কার্বন নেই সেহেতু 0। তাহলে বাইসাইক্লো 530 ডেকেন। তো এটাই নর্মাল রুল যেটা দাঁড়ালো সেটাই। তাহলে আমরা যে রুলটা বললাম সেটাই হচ্ছে কি, কাউন্ট দ্য টোটাল নাম্বার অফ কার্বনস ইন এন্টায়ার মলিকিউল, দিস ইজ দ্য প্যারেন্ট নেম। যেরকম ডেকেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, এরকম ভাবে হবে। কাউন্ট দ্য নাম্বার অফ কার্বন বিটুইন দ্য ব্রিজ হেড, মানে ব্রিজ হেডের বিটুইনে, এই যদি ব্রিজ হেড যেগুলো কমন, দুটো রিং এর কমন, তারা কতগুলো দিয়ে জয়েন করা রয়েছে ব্রিজ হেড। ইন প্লেস অফ ব্র্যাকেট ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। আর প্লেস দ্য ওয়ার্ড বাইসাইক্লো এট দ্য বিগিনিং অফ দ্য সেম। এরকম এখানে 1 2 3 4 5 6 7। তাহলে এটা ব্রিজ হেড 1 আর 4 হচ্ছে ব্রিজ হেড। তাহলে 1 আর 4 দুটো কার্বন দিয়ে জয়েন করা রয়েছে, এদিকেও দুটো কার্বন দিয়ে জয়েন করা রয়েছে, এখানে একটা কার্বন দিয়ে। তাহলে বাইসাইক্লো 2 2 1 হেপটেন। সিম্পল ব্যাপার। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 নোনেন। ও একটা দুটো তিনটে কার্বন দিয়ে জয়েন করা হচ্ছে 3, এদিকে 2 এদিকে 2, সোজা ব্যাপার। এটাও অবভিয়াসলি তুই পারবি, আগে যাচ্ছি। আচ্ছা, এবারে দেখ কয়েকটা কথা, যে ব্রিজেড কার্বনকে কিন্তু আমরা 1 দিয়ে নাম্বারিং করব। প্রসিড রাউন্ড দ্য লংগেস্ট চেন অফ দ্য কার্বনস অফ দ্য সেকেন্ড ব্রিজেড। লংগেস্ট কার্বন ঘুরে সেকেন্ড ব্রিজেডে যাব। নাম্বার অফ সেকেন্ড ব্রিজেড কার্বন অ্যান্ড কন্টিনিউ রাউন্ড দ্য নেক্সট লংগেস্ট কার্বন চেন টুয়ার্ডস দ্য ফার্স্ট ব্রিজেড কার্বন। হয়ে গেল। পাস ওভার ফার্স্ট ব্রিজেড কার্বন, এটা অলরেডি নাম্বার 1 অ্যালং দ্য শর্টেস্ট চেন অফ দ্য কার্বন অফ দ্য সেকেন্ড ব্রিজেড কার্বন এগেন। এটা তো জানিসই নর্মাল। শুধু সাবস্টিটিউয়েন্ট থাকলে এই যে 7 নম্বরে সাবস্টিটিউয়েন্ট আছে, দুটো মিথাইল আছে, তাহলে 7 ডাইমিথাইল বাইসাইক্লো 2 2 1 হেপটেন, এরকম লিখে দিতে হবে। বা এরকম ইথাইল ফিথাইল থাকলেও সেটাও অবভিয়াসলি। কিন্তু ব্রিজেড কার্বনে যে 1 দিচ্ছি এবং বড় কার্বন চেনকে যে আমরা আগে নাম্বারিং করছি, এই ব্যাপারটা কিন্তু সবসময় অ্যাপ্লিকেবল থাকছে। সাবস্টিটিউয়েন্ট থাকলেও কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এটার কি নাম হচ্ছে দেখ, 1 2 3 4 5 6, তাহলে 6টা হেক্সেন, তাহলে 2 1 1 বাইসাইক্লো 2 1 1 হেক্সেন। এটাতে দেখ কি নাম হচ্ছে 1 4, নিজে বলার চেষ্টা কর। 1 4, তাহলে 1 2 3 4 5 6 7 8 অক্টেন হবে 2 2 2 2 2। বাইসাইক্লো হ্যাঁ, 3 2 বাইসাইক্লো 2 2 2 হ্যাঁ, একদম ভেরি গুড। তাহলে এটা একটু বল, এটা একটু বল, ফটাফট বলে যা। স্যার বাইসাইক্লো হ্যাঁ, বাইসাইক্লো 3 2 1 1 অক্টেন। বাইসাইক্লো 3 2 1 অক্টেন, কোনো অসুবিধার কিছু নেই। এবার এটা বল, নাম্বারিংটা তো যেটা ব্রিজেড কার্বন, যেটাতে ফাংশনাল গ্রুপ আছে, সেই অনুযায়ী আমরা এটাকে 1 দিয়েছি। এবার এটা কি নাম হবে? 8 ডাইমিথাইল বাইসাইক্লো 3 2 1 অক্টানল, অক্টান 1 অল। আচ্ছা, একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, 8 ডাইমিথাইল বলেছিস না? হ্যাঁ বলেছিস। আচ্ছা, 8 ডাইমিথাইল বাইসাইক্লো 3 2 1 অক্টান 1 অল বা অক্টান অল, ঠিক আছে, ভেরি গুড। এবারে এটা বাইসাইক্লো 4 4
No, four কোথায় না না পাচ্ছিস? 422 422 oct 0 5 a oct 2 in Oct 2 on on 5 in আছে একটা, 5 এ in আছে, oct 5 in 5 in 2 on, bicyclo 2 to 2, oct 5 in 2 on. bicyclo sorry 5 dibromo ডাইব্রোমো 211 বাইসাইক্লো heptane bicyclo হ্যাঁ। হেক্সেন 211 5 Hexane. ডাইমার বাইসাইক্লো হেক্সেন 6টা আছে, 6টা আছে, 211 আর 211 2 এদিকে 2 আছে, এই যে 2, আর এখানে একটাই রয়েছে, এখানে একটা রয়েছে, 6 নম্বর কার্বন একটাই রয়েছে। ঠিক আছে, ভেরি গুড। একটু বড়র দিকে যাই, এটা বল, নাম্বারিং করা আছে, সুবিধা হবে। four methyl bicyclo 430 hex heptane 0 heptane 7 অক্টান অক্টান Octane 7 আটটা না, নোনান 9টা কার্বন আছে ম্যাক্সিমাম। nonan 7 all হ্যাঁ, 4 মিথাইল বাইসাইক্লো 4 মিথাইল বাইসাইক্লো 430 নোনান 7 অল। ঠিক আছে, স্যার হ্যাঁ স্যার এই 430টা কেন আসছিল বুঝলাম না একবার। এই যে ব্রিজ কার্বন হচ্ছে এই দুটো ব্রিজেড কার্বন, এটা কতগুলো কার্বন দিয়ে জয়েন করা রয়েছে দেখ, 1 2 3 4, 4টে কার্বন দিয়ে জয়েন করা রয়েছে, 6 আর 1, তাহলে 4 প্রথমে হলো। এবার দেখ এদিকে দেখ, একটা কার্বন, দুটো কার্বন, 3টে কার্বন দিয়ে জয়েন করা রয়েছে, তাহলে 4 3। আর এই মাঝখানেরটা, এখানে কোনো কার্বন নেই, মাঝখানেরটা কোনো কার্বন নেই, তাহলে 0 কার্বন দিয়ে জয়েন করা রয়েছে। কতগুলো দিয়ে জয়েন করা রয়েছে সেই হিসাবে আমরা বলছি, এরকম ধর এরকম রয়েছে, এরকম 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 এরকম। এবার এই দুটো হচ্ছে ব্রিজেড কার্বন, এই মাথায় যে দুটো রয়েছে এই দুটো হচ্ছে ব্রিজেড কার্বন, এটা কমন, দুটো রিং এর কমন। এটা কটা কার্বন দিয়ে জয়েন করা রয়েছে দেখ, বেশি থেকে কমের দিকে যেতে হবে, 1টা 2টো 3টে 4টে, আর এদিকে কটা দেখ, 1টা 2টো 3টে, আর এই মাঝখানে যেটা সরাসরি জয়েন হয়ে রয়েছে এটা, এখানে কোনো কিন্তু কার্বন নেই, সেই জন্যে 430 এরকম আছে। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ স্যার এবার হয়েছে clear। ভেরি গুড। তো এটা হলো, এটা বল ডান দিকেরটা। 7 bromo bicyclo 420 octane 2 bicyclo 420 octane 2 in 7 ব্রোমো বাইসাইক্লো 420 অক্ট 2 ইন, অক্টান 2 ইন নয়, অক্ট 2 ইন। এটা আচ্ছা দেখি, স্যার এটা কি 266 ট্রাইমিথাইল? হ্যাঁ 2 তে মিথাইল আছে, 6 এও মিথাইল আছে, দুটো। তারপরে বাকিটা কমপ্লিট কর। হ্যাঁ স্যার বুঝি। 266 trimethyl 311 bicyclo 311 hex 2 in 266 টাইমিথাইল বাইসাইক্লো 311 হেপ্ট। হেপ্ট করতে গেল 7টা কার্বন আছে এখানে, হেপ্ট 2 ইন, হেপ্ট 2 ইন। স্যার 6 ক্লোরো বাইসাইক্লো 320 হুম, হেপটেন 6 ক্লোরো
320 হেপ্টেন। এরকম ভাবে খুব ইজি ব্যাপার আর কি, খুব সোজা ভাবেই তুই পারবি। একটু এরকম টাইপের, এটা বলতো দেখি। 19 dimethyl bicyclo 4 4 4 একটা দুটো তিনটে চারটে 4 2 1 4 to 1 নোনেন। 41 nonane। হ্যাঁ আচ্ছা, এবারে একটা কথা বলি। if functional groups are attached to the bicyclic system, then they are named in the same way as unicyclic compounds. যদি ফাংশনাল গ্রুপ থাকে তাহলে ইউনিসাইক্লিক কম্পাউন্ড মানে একটা রিং থাকলে যেরকম ভাবে নাম্বারিং করি সেই অনুযায়ী করতে হবে। নাম্বারিং ইজ ডান ইন সাচ দ্যাট উইদিন দ্য নাম্বারিং রুলস অফ bicyclic system the carbon containing the functional group is given the lowest locant number। মানে যাতে আর কি ফাংশনাল গ্রুপটা আছে লোয়েস্ট নাম্বার তাকে দেওয়ার চেষ্টা করতে হবে। আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধর এরকম রয়েছে, তো যেখানে এই 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 জায়গাটায় ওইচ আছে আর এই জায়গাটায় আছে হচ্ছে কিছু নেই, ব্রিজ কার্বন। তো আমরা এখান থেকেই 1 দিয়ে শুরু করব, 1 2 3 4 5 6 7 8 এভাবে শুরু করব। বাইসাইক্লো 2 2 2 1 অক্টানল, হ্যাঁ 1টা নাও দিলে চলে, অক্টান 1 অল বা 1 অক্টানল। এবারে দেখ যে এই 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 এইখানে দেখ তিনটে করে রিং, মানে এই কার্বন তিনটে করেই জয়েন্ট হয়েছে। এটাতে 3টে রিং, এটাতেও 3 পার্ট, এদিকেও 3টে পার্ট, এরকম 3 3 3। কিন্তু আমরা 1 2 এদিকে যেহেতু কিটোন গ্রুপ আছে তাই আমরা ওইটা দিয়েই আর কি আমি নাম্বারিংটা করেছি, ওইটা দিয়েই নাম্বারিংটা করেছি 5 6 7 8। এদিক দিয়েও যেতে পারতাম, তবে এটা একই ব্যাপার, এদিক যেদিক দিয়ে খুশি তুই জানা কেন একই ব্যাপার। এবং এটাতে কিন্তু বাইসাইক্লো 333, এটা 11টা কার্বন আছে। 11টা কার্বনকে বলে আনডেকেন 3 কার্বালডিহাইড। এই ব্যাপারটা এখানটা একটা এইচ আছে, কার্বালডিহাইড, এটা এইচটা পড়েনি। হ্যাঁ, এই 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 যে সিএইচও গ্রুপ আমি আগে বলেছিলাম তোকে, তোর মনে আছে কিনা জানি না, যে সিএইচও গ্রুপ যদি কোনো কার্বন যদি তার মধ্যে না পায়, কার্বন কন্টেনিং যদি না হয়, মানে কার্বন তার চেনের মধ্যে না হয়, তখন সেটাকে বলে কার্বালডিহাইড। তোর মনে আছে কিনা আমি জানি না, যে ধর এরকম আমি দেখিয়েছিলাম তোকে, এরকম রিং আছে, তার উপরে সিএইচও এরকম দেয়া রয়েছে। তো তখন আমি বলেছিলাম যে 1 2 3 4 5 6। তো এইটা যখন আমি সিএইচও গ্রুপটাকে কোনো নাম্বারিং এর মধ্যেই রাখছি না, এটা কিন্তু 1 নম্বর কার্বন এইটা তার সাথে জুড়ে রয়েছে। কিন্তু আমি যখন CH3 CHO 1 2 এইটা তখন অ্যাল, কারণ এর উপরে কিন্তু একটা নাম্বার চেপেছে, নাম্বার দেওয়া হয়েছে, তো সেই জন্য ওটা অ্যাল। কিন্তু এখানে কিন্তু এর উপরে কিন্তু আমরা 1 দিয়ে আমরা শুরু করতে পারিনি। সেই জন্য এইটা যখনই কোনো চেনের বাইরে থাকবে তখন কিন্তু সেটাকে কার্বালডিহাইড বলে বলা হবে। আজকে আমরা আরো কিছু প্র্যাকটিস করাচ্ছি, তখন তুই দেখে বুঝতে পেরে যাবে। এটা যেরকম দেখ যে COCH3, এখানে কিন্তু CO কার্বন এখানে কিন্তু নাম্বার পেয়েছে COCH3। তো এখানে দেখ 1 2 3 4 5 6 7 7 1 এইটা হচ্ছে তোর, এইটা হচ্ছে এখানে হচ্ছে সাবস্টিটিউয়েন্ট, এইটা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। কিন্তু 1 বাইসাইক্লো কেন?
আচ্ছা 1 বাইসাইক্লো, এটা এটা এরকম ভাবে ধরতে হবে তোকে, এইবারে এই যে কার্বনটা যেটা, এইটাই 7 নম্বর কার্বন, এটা রিং এর 7 নম্বর কার্বন। কিন্তু তুই যদি এই সাইড চেন হিসাবে যদি কনসিডার করিস তাহলে কিন্তু এটা 1 2। তো ইথানোন, এটা ইথানোন, COCH3, এটা ইথানোন, তার এই 1 নম্বর কার্বনের সাথে এই টোটাল জিনিসটা জুড়ে রয়েছে। ইথানোন 1 2, এই তার 1 নম্বর কার্বনের সাথে কিটোনটা রয়েছে, কিন্তু এই পুরো জিনিসটা যেটা বাইসাইক্লো 2217 হেপটাইল, এই জিনিসটা টোটালটার নাম দিতে হবে। আচ্ছা এইটা আলাদা করে তুই নাম দে, এটা আলাদা করে তুই নাম দে, এটা আলাদা করে নাম কি হবে না, এটার আলাদা করে নাম হবে বাইসাইক্লো 221 হেপটেন। এবারে এর 7 নম্বর কার্বনের সাথে ওর 1 নম্বর কার্বন জয়েন করা রয়েছে, মানে এখানে 7 হেপটাইল লিখতে হবে এই টোটাল গ্রুপটাকে। এর 7 নম্বর কার্বনের সাথে ব্রিজ হেড কার্বনের সাথে জয়েন করা রয়েছে। এইটা এর কোথায় রয়েছে, এটা এর 1 নম্বরে রয়েছে, সেই জন্য এটা একটু ডিফিকাল্ট। 7 বাইসাইক্লো 2217 হেপটাইল ইথানোন, মানে যেহেতু ফাংশনাল গ্রুপ যেটাতে রয়েছে, কারণ এই ভিতরটাতে কোনো ফাংশনাল গ্রুপ নেই, ফাংশনাল গ্রুপ যে পার্টটায় রয়েছে সেই পার্টটাকেই কিন্তু তোকে বেশি গুরুত্ব দিতে হবে। যেটা যত ছোট কার্বন চেনই হোক না কেন, ফাংশনাল গ্রুপ থাকলে কিন্তু তার ইম্পর্টেন্সটা বেশি, সেই জন্য এটা কিটোন হিসাবেই তোকে নাম করতে হবে। ইথানোন 2টো কার্বনের কিটোন, আর তার সাথে তার 1 নম্বর পজিশনের বাইসাইক্লো 2217 হেপটাইল এই গ্রুপটা জুড়ে রয়েছে। ন্যাচারালি তোকে এই সাবস্টিটিউয়েন্ট হিসাবে কিন্তু নাম করতে হবে, এটা অ্যাজ সাবস্টিটিউয়েন্ট তোকে এটার নাম করতে হবে। একটু ডিফিকাল্ট, কিন্তু এটা একবার এমনি এমসে এসেছিল, কিন্তু এমনিতে আমাদের এতে আসেনি, নিতে আসেনি। আচ্ছা এখানে যদি মাঝখানে যদি এরকম অক্সিজেন ফক্সিজেন থাকে, মানে রিং এর মধ্যে যদি কার্বন না থেকে যদি অক্সিজেন টক্সিজেন থাকে, তাহলে নাম্বারিং তুই অক্সিজেনের দিকেই তুই করে যাবি, অক্সিজেন যেদিকে থাকবে সেদিকেই তুই নাম্বারিং করে যাবি, কোনো অসুবিধার কিছু নেই। এবং তুই অক্সা বাইসাইক্লো লিখবি, সেটাতে বাইসাইক্লো যেটা লিখতিস সেটাতে অক্সা বাইসাইক্লো লিখবি, OX এ অক্সা বাইসাইক্লো। বাকি তুই যেরকম যতগুলো টোটাল কার্বন থাকে সেগুলো অনুযায়ী যেরকম হেপটেন, অক্টেন, নোনেন, ডেকেন যেরকম হয় সেরকমই লিখবি, শুধু তুই অক্সিজেনের জন্য রিংটায় অক্সা বাইসাইক্লো লিখবি। কিন্তু রিং যেরকম নাম্বারিং করিস, কার্বন চেন ধরে সব যেরকম নাম্বারিং করিস সেরকম ভাবেই করে যাবি, নাম্বারিং এ কোনো চেঞ্জ করতে হবে না। আচ্ছা এটা দেখ, এটা হচ্ছে এস্টার কম্পাউন্ড একটা রয়েছে, এগুলো একটু ডিফিকাল্ট। এস্টার কম্পাউন্ড রয়েছে, তো কতগুলো টোটাল কার্বন রয়েছে দেখ, 13খানা কার্বন রয়েছে। এবারে কি না, এখানে কার্বক্সিলেট, এটা শুধু একটাই গ্রুপ রয়েছে, এটাই একটাই গ্রুপ রয়েছে, কোনো কার্বন চেন কিছু নেই। এইটা হচ্ছে কার্বক্সিলেট, COOCH3। এই মিথাইল প্রথমে লিখে দিবি, মিথাইলটা, এই মিথাইলটা, আর এই গ্রুপটা হচ্ছে সাইড চেনে রয়েছে। সাইড চেনে মানে কোনো রিং এর মধ্যে নেই, কোনো কাউন্টিং এর মধ্যে নেই, একে বলে কার্বক্সিলেট। যেরকম কার্বালডিহাইড সেরকম কার্বক্সিলেট। এবারে বাকি দেখ, বাকি যতগুলো কার্বন রয়েছে 13টা কার্বন রয়েছে, তো ট্রাইডেকেন। এবারে বাইসাইক্লো লিখেছিস, এবারে কতগুলো কার্বন দিয়ে জয়েন করা রয়েছে, 1 2 3 4
5 6 7টা কার্বন দিয়ে জয়েন করা রয়েছে, আর 1 2 3টে না 1 2 3 4 5টা কার্বন দিয়ে জয়েন করা রয়েছে। এই তো এগুলো তো ব্রিজ হেড, এগুলো ধরা যাবে না, ব্রিজ হেড ধরা যাবে না। 1টা কার্বন 2টো কার্বন 3টে 4টে 5টা দিয়ে জয়েন করা রয়েছে এই কার্বন দুটো। তাহলে প্রথমে 5, তারপরে 3, 1 2 3, আবার এদিকেও 1 2 3, ব্যাস। তার 8 পজিশনে কিন্তু কার্বক্সিলেট, এই কার্বক্সিলেটটা রয়েছে আর মিথাইল। মানে আমরা যখন নাম্বারিং করব তখন ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে যে বড় যে রিংটা রয়েছে সেই বড় রিংটাকে আগে নাম্বারিং করব, তারপরে একই সাইজের যদি রিং থাকে, বাকি যদি রিং থাকে, তাহলে যেটাতে ফাংশনাল গ্রুপ আছে সেটাতেই আমরা নাম্বারিং করব। দেখে এখানে 1 2 3 4 5 6 7, এটাতে 8 দিয়েছি, 9 10 11 12 13 এভাবে দিয়েছি, তাতে 8টা এসছে কার্বক্সিলেট। বুঝেছিস না বুঝিসনি বল? স্যার 1 কেন কার্বক্সিলেট হলো না? কি 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 বল? 1টা তো কার্বক্সিলেট হতে পারতো, 1 1 কার্বক্সিলেটের ওই জায়গাটাতে 1 হতে পারতো না, হ্যাঁ। কার্বক্সিলিক গ্রুপে মানে 1 কি 8 এর করে জায়গায় দেবো তো আমি? 1 হতে পারতো। ব্রিজের যে হেড আছে, ব্রিজের হেড আছে তাতেই তো আমাকে 1 দিতে হবে। ব্রিজের যে হেড আছে তাকেই তো আমি 1 দেব। ও কথাটা আবার বলছি, আচ্ছা, এই দেখ এই কার্বন আর এই কার্বন, দেখ রিং দুটো আছে। দেখ বাইসাইক্লিক মানে হচ্ছে রিং দুটো রিং থাকবে। দুটো রিং হলে তুই 3 বার নাম্বারিং করতে পারবি। দুটো রিং, কথাটা ভালো করে বেসিক ব্যাপারটা বোঝার চেষ্টা কর। দুটো রিং হলে তুই 3 বার নাম্বারিং করতে পারবি। ধর এরকম আছে সরি, ধর এরকম 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 আছে। তাহলে কটা রিং আছে? এই একটা রিং, এই একটা রিং, দুটো রিং। কিন্তু তুই নাম্বারিং কর, এই মাথাগুলো যেখানে রিং গুলো জয়েন্ট হয়েছে সেগুলো হচ্ছে ব্রিজ হেড। তোকে এখানে 1 দিতেই হবে, এখানে 1 দিতে হবে। এবার এখানে 1 দিয়ে এবারে বড় রিংটাকে ঘোরাতে হবে। 2 3 4 5 6 এখানে চলে এলি। এবারে তুই এটাও যদি 1টা 2টো কার্বনের রিং থাকে, এটা 1টা 2টো 3টে কার্বন 4টে কার্বন এখানে রয়েছে, তাহলে 7 8 9 10, এই 11 এই 12 হয়ে গেল। এবারে এখানে কি হয়েছে না, এইখানে এই কার্বন হচ্ছে একটা ব্রিজ হেড, এই কার্বন হচ্ছে একটা ব্রিজ হেড। তো আমি এখান থেকে 1 2 বড় কার্বন রিংটা ঘোরাচ্ছি, 3 4 5 6 7। এবারে দেখ এদিকে, দেখ এখানে 1টা কার্বন রয়েছে, এখানে 2টো কার্বন রয়েছে, এখানে 3টে কার্বন রয়েছে। আবার এখানে দেখ 1টা কার্বন রয়েছে, এখানেও 1টা কার্বন রয়েছে। এটা তো আর একটা রিং, এটা তো ব্রিজ হেড গুলো জয়েন করেছে। তো আমি একটা এদিক দিয়ে গিয়ে পুরো 7 পর্যন্ত চলে গেলাম। তারপরে 8 হচ্ছে এটা একটা কি, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এস্টার গ্রুপ, COOCH3, এটা একটা এস্টার গ্রুপ, এস্টার। কিন্তু এস্টার রিং এর মধ্যে নেই, কোনো রিং এর বাইরে রয়েছে, এস্টারটা রিং এর বাইরে রয়েছে। তো রিং এর বাইরে যদি থাকে তাহলে তাকে কার্বক্সিলেট বলে নাম করতে হয়, কার্বালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এরকম ভাবে তাকে কার্বক্সিলেট বলে নাম করতে হয়। তাহলে প্রথমেই আমি এই মিথাইলটা লিখে নিলাম, এই দেখ মিথাইল প্রথমে রয়েছে, তারপরে পুরো বাইসাইক্লো লিখলি,
এবার কতগুলো কার্বন দিয়ে ব্রিজগুলো জয়েন করা রয়েছে দেখ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কার্বন দিয়ে, এই তো পাঁচটা। তারপরে এদিকে একটা, দুটো, তিনটে কার্বন দিয়ে জয়েন করা হয়েছে, তিনটে। এদিকে একটা, দুটো, তিনটে কার্বন দিয়ে জয়েন করা হয়েছে, তিনটে। 13টা টোটাল কার্বন আছে ট্রাইডেকেন। আর এর 8 নম্বর পজিশনে আছে কার্বক্সিলেট, এই 8 আর কার্বক্সিলেট। মিথাইল তো আগেই লেখা হয়ে গেছে, তারপরে কার্বক্সিলেট লিখে দিলাম। এবারে বল বুঝেছিস না বুঝিসনি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বড় হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, এই দেখ, এই 1, এই রিং দেখলে বুঝতে পারে, এই বড় রিং আর এই 9, এইটা, এটা আর একটা রিং, এই একটা রিং, আর এই একটা রিং, এরকম। আর এই মাঝখান দিয়ে এটা জয়েন করা রয়েছে, এই 9 আর 1 এভাবে জয়েন করা রয়েছে। তো এটা তাহলে কি হলো? এটা এখান থেকে 1 দিয়ে শুরু করলাম, বড় রিংটা ঘোরাতে হবে 2, 3, 4, 5, 6, 7, 8, এবার ছোট রিং 9, 10, এবারে 11। এই ব্রিজ কার্বনগুলো আবার একটা জয়েন করা রয়েছে। এইখানে যে গ্রুপটা রয়েছে CONH2, কিন্তু CONH2 গ্রুপের ওপরে কোনো নাম্বার পড়েনি, মানে ওটা আলাদা, এই গ্রুপটা আলাদা। তাহলে CONH2 গ্রুপকে আলাদা করে তোকে নাম বলে দিতে হবে, CONH2 গ্রুপকে আলাদা করে নাম বলে দিতে হবে। প্রথমে তোকে বাইসাইক্লো বলতে হবে, বাইসাইক্লো। এবারে কতগুলো কার্বন দিয়ে জয়েন করা হয়েছে দেখ, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা 7। আর এটা দেখ একটা, এখানেও দেখ একটা, 7, 1, 1। 11টা কার্বন আছে আনডেকে। এবারে 5, এ দেখ কার্বক্সামাইড, এটা অ্যামাইড গ্রুপ, অ্যামাইড গ্রুপ। কিন্তু অ্যামাইড যখন আউট অফ চেন হয় তাকে বলা হয়, এই 5টা আমরা কম্পাউন্ডের ফার্স্ট নামটা দিই না, মানে 5 বাইসাইক্লো 711 আনডিকেন কার্বক্সামাইড। না, কার্বক্সামাইড কোথায় আছে? 5 নম্বর পজিশনে, তো তার আগেই তো দিতে হবে। 5 বাইসাইক্লো কেন দেবো? এই দেখ 8 এখানে কোথায় লিখেছি, 8 এখানে, 8 থোড়ি এখানে লিখেছি, এখানে লিখিনি তো, 8 তো লিখিনি। যেখানে গ্রুপটা থাকবে ফাংশনাল গ্রুপ, তার আগেই তার পজিশন বলে। আমরা যখন এ স্টার হয়, এ স্টার হলে এ স্টারের নামটা আগে বলে, এ স্টারটা আগে বলে, কিন্তু বাকি তো আগে বলে না। কার্বক্সামাইড বলে ওটাকে। কথাটা বুঝেছিস? আচ্ছা, এটা খুব সোজা আছে, যাকে পারবি, হেক্সান 5 অ্যামাইন। এইবারে শোন, আমরা যখন বলছিলাম যে রিং সিস্টেমে যদি দুটো কমন অ্যাটম থাকে, মানে এরকম করে আমরা লিখছিলাম, এই একটা রিং, এই একটা রিং, এই একটা কমন অ্যাটম, এই একটা কমন অ্যাটম। এতক্ষণ ধরে যে রুলস অ্যান্ড রেগুলেশন গুলো আমরা করছিলাম সেটা হচ্ছে দুটো কমন অ্যাটম থাকে। প্রথমে বলেছি একটাও কমন অ্যাটম না থাকে। এখন আমরা বলছি যে স্পাইরো কম্পাউন্ড, যেখানে এখানে একটা কমন অ্যাটম থাকে, ওয়ান সিঙ্গেল কমন অ্যাটম থাকে। তো এখানে 2 রিংস, 1 কমন অ্যাটম, তাকে বলে স্পাইরো রিংস। তো তাদের নাম্বারিং কিভাবে করতে হবে এবং নামটা কিভাবে করতে হবে, দেখ আমরা এরকম ধরনের কমন অ্যাটমের কথা ভাবছি, যে যাতে কিনা দুটো রিং একটা পজিশনে, একটা কমন অ্যাটম এখানে দেখা যাচ্ছে। তো এরকম সাইক্লিক হাইড্রোকার্বনও হয়, হেটেরোসাইক্লিক রিংও হয়, দু রকমেরই হয়। হেটেরোসাইক্লিক রিং খুব একটা দেয় না, স্পাইরো কম্পাউন্ডস মাঝে মধ্যে দিয়েছে। তো এগুলোকে বলে স্পাইরো লিঙ্কেজ, মানে দুটো রিং একটা পজিশনে এসে জয়েন করেছে, একটা কার্বন হচ্ছে তাদের কমন অ্যাটম। এরকম যদি তুই করতে চাস তাহলে তাদের আবার ফাংশনাল গ্রুপও থাকতে পারে, বড় কার্বন চেনে বা ছোট কার্বন চেনে, এরকম ফাংশনাল গ্রুপও থাকতে পারে। যেরকম দেখছিস যে ফাংশনাল গ্রুপ আছে, এখানেও ফাংশনাল গ্রুপ আছে, ফাংশনাল গ্রুপ থাকতে পারে।
তো সে যাই হোক না কেন, আমরা সবসময় কি করব না, স্পাইরো অ্যাটম যেটা থাকবে তার যে ছোট কার্বন চেনটা থাকবে, স্মল চেন, তাকেই কিন্তু আমি 1 দিয়ে নাম্বারিংটা শুরু করব। স্পাইরো অ্যাটম থেকে যেটা ছোট কার্বন চেন থাকবে সেটাকেই 1 দিয়ে শুরু করব। সেটাতে ফাংশনাল গ্রুপ থাকলে ফাংশনাল গ্রুপের কাছাকাছিটাকে 1 দেব। এখানে আমি 1 দিতে পারতাম, কিন্তু এই 1টা দিলাম না, কারণ এখানে ফাংশনাল গ্রুপটা আছে বলে। তো ফাংশনাল গ্রুপটার কাছাকাছি আমি 1 দেব। তো স্পাইরো অ্যাটমের কাছাকাছি যে ছোট কার্বন চেন থাকবে তাকেই 1 দেব। তাই 1 2 3 4, স্পাইরো কার্বন অ্যাটমটাকে 5, স্পাইরো অ্যাটম 5 6 7 8 9 10, এভাবে যাব। নিচের দিকেও 5 6 7 8 9 10 করতে পারতাম, একই ব্যাপার। এবারে কি প্রথমে স্পাইরো কথাটা বলবো। স্পাইরো কথাটা বলার পরে ওই যে স্পাইরো অ্যাটমটা কতগুলো অ্যাটম দিয়ে জয়েন্ট হয়ে রয়েছে সেটা অ্যাসেন্ডিং অর্ডারে বলবো। মানে কি, এখানে দেখ 5 নম্বর কার্বন অ্যাটমটা কতগুলো কার্বন অ্যাটম দিয়ে জয়েন্ট হয়ে রয়েছে, 1 2 3 4, এদিকে 4টে, আর এদিকে 1 2 3 4 5, এদিকে 5টা, একদিকে 4টে একদিকে 5টা, ডেকান টু অল। তো ছোট কার্বন চেনটা আগে নাম্বারিং করতে হবে এবং জয়েনিং কার্বনের নাম্বারটাও ছোটটাই আগে বলতে হবে। ব্রিজেড কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে আমরা কি করেছিলাম না, ছোটটা আগে বলিনি, বড় থেকে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছিলাম, এটাতে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সাজিয়ে বলবো, জাস্ট এইটুকু। এখানে ধর এরকম আছে, এরকম একটা কম্পাউন্ড আছে, তো ফাংশনাল গ্রুপটা বড় কার্বন চেনের মধ্যে রয়েছে, কিন্তু তোকে সেটা দেখলে হবে না, বড় কার্বন চেন দেখার দরকার নেই, তুই তোর নর্মাল যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটাতেই যাবি। সে ব্রিজ কম্পাউন্ড স্পাইরো কম্পাউন্ড দুটোর ক্ষেত্রেই এক, যে আমি ফাংশনাল গ্রুপের ব্যাপারটা আমার কাছে বড় ব্যাপার নয়, আমার যেটা প্রথমে আমাকে নাম্বারিং করতে হবে ছোট কার্বন চেনটা আমাকে নাম্বারিং করতে হবে। তো ছোট কার্বন চেন আমি নাম্বারিং করে তারপরে এইখানে 6 না দিয়ে এইখানে 6 7 দেবো, যাতে করে তাড়াতাড়ি করে ওয়েজ গ্রুপটা পায়। তো এটা স্পাইরো 4 5 ডেকান 7 অল হল। যেহেতু ফাংশনাল গ্রুপ আছে তাই বড় কার্বন চেনটাকে আগে নাম করবো এরকম ব্যাপারটা নয়, ফাংশনাল গ্রুপ থাকুক, আমি ছোট কার্বন চেনটাকে আগে নাম্বারিং করব, তারপরে বড় কার্বন চেনটাই রাখবো, এটাই হচ্ছে নর্মাল নিয়ম। তো এটা তাহলে কি নাম হবে, দেখ যদি এখানে ডাবল বন্ড আছে, কিন্তু তবুও ডাবল বন্ড আমরা কিন্তু গুরুত্ব দেব না, আমরা ছোট কার্বন চেন 1 2 3 4 5 6 7 8, তাহলে 5 এ একটা ডাবল বন্ড আছে, তাহলে এটা নাম্বারিং করা স্পাইরো। প্রথমে কথাটা লিখবো 3 4 অক্ট 5 ইন, 5 পজিশনে ইন আছে, অক্ট 5 ইন। এটা একটু দেখি তো, নাম বলতো। 7 7 ডাইথাইল, স্পাইরো, স্পাইরো 4 5 ডেকান 2 অন। 4 5 স্পাইরো 4 5, হ্যাঁ স্যার 4 5 বললাম। ও আচ্ছা, আমি শুনলাম 5 4 বলেছিস। তো 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে, ডেকান 2 1। আচ্ছা, যদি মাঝখানে দেখিস নাইট্রোজেন ফাইড্রোজেন আছে, অক্সিজেন থাকলে অক্সা স্পাইরো বলবি, অক্সিজেন আর নাইট্রোজেনই থাকতে পারে, নাইট্রোজেন থাকলে অ্যাজাস স্পাইরো বলবি, অ্যাজাস স্পাইরো বলবি অ্যাজাস স্পাইরো, এই NH আছে, অ্যাজাস স্পাইরো বলবি, বাকি সব নিয়ম কানুন একই থাকবে। অক্সিজেন থাকলে যেখানে থাকবে, যে জায়গা থাকবে সেই জায়গাটায় নাম্বারটা বলবি। এই যে অক্সিজেন, এটা যেটা 8, নাইট্রোজেন তাহলে 8 অ্যাজাস স্পাইরো, এখানে যদি অক্সিজেন থাকতো তাহলে 8 অক্সা স্পাইরো,
এরকম ভাবে যেখানটা আছে সেখানটার নাম করবি, কিন্তু বাকি সব নিয়ম কানুন একই আছে। এগুলোকে বলে হেটেরোসাইক্লিক স্পাইরো কম্পাউন্ড। হেটেরোসাইক্লিক স্পাইরো কম্পাউন্ডের ক্ষেত্রে এই নিয়মটা চলবে যে শুধু অক্সিজেন আর নাইট্রোজেনই থাকতে পারে, আর বাকি অন্য কিছু থাকে না। থাকে না বলবো না, কিন্তু আমাদের ওই অত সব সিলেবাসে নেই। ফসফরাস থাকে, সালফার থাকে, এসব থাকে। অ্যাজাস্পাইরো কম্পাউন্ড ছাড়া, অক্সাইস্পাইরো ছাড়াও কিন্তু হ্যাঁ থায়োস্পাইরো থাকে, এরকম হয়, কিন্তু সেগুলো অত নেই বলে আমি বলছি না আর কি, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি না। তো এগুলো আমি বললাম। এবারে আরো একটা বিষয় আমি তোকে বলি, যখন দুদিকেই একই হয়ে যাবে, এদিকে দুটো রিংই কিন্তু একই সাইজের, এরকম এক বছর দিয়েছিল, দুটো রিংই একই সাইজের, তাহলে তুই যদি এখানে 1 দিস, 2 দিস, 3, 4, 5, 6, এইদিকে যদি 7, 8, 9, 10 করিস, 11 করিস, তাহলে কিন্তু এখানে 9-এ ডাবল বন্ড পাচ্ছে আর 2-তে ডাবল বন্ড পাচ্ছে। তুই 6-এর পরে এই দিক দিয়ে ঘোরাবি, নিচ দিক দিয়ে ঘোরাবি, যাতে কম কম পোর্শন, ডাবল বন্ডের নাম্বারটা কম হয়। 3, 4, 5, 6, এইখানে 7, 8 চলে আসবে, তাহলে 2 আর 8 এটা 10 হবে। আর এখানে নাহলে 2 + 9 এটা 11 হয়ে যাবে। সেই জন্য নামটা যখন করবি তখন কিন্তু এটা ভেবে করবি যে নাম্বারিংটা যেন ঠিকঠাক হয়। বাকি ব্যাপারগুলো সব তো নিয়ম কারণ আমি বললামই, নাম্বারিং ব্যাপারটা কিন্তু এইভাবে ঠিকঠাক করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে গন্ডগোল এরকম হয়ে যেতে পারে। তার মানে এটা নামটা অবভিয়াসলি ওটা দিয়েই হবে যে স্পাইরো 5 আনডেকা 2 6 একটা ডেকা একটা বসবে, কারণ এখানে ডাইন আছে, ডাই থাকলেই কিন্তু ওই নিয়ম কারণগুলো কিন্তু এখনো বজায় আছে। স্পাইরো 5 একই রয়েছে, 5 2 8 ডাইন। স্যার হ্যাঁ স্যার ওই পার্টটার এই 2 + 8 এরটা বুঝলাম না, একবার বলুন। আমরা যদি আমরা যদি এইরকম ভাবে না, এইভাবে যদি যাই 1 2 3 4 5 6 গেছি, এবার এখানেও 7 দিতে পারি, 7 8 এই 9 দিলাম, তাহলে কোথায় কোথায় ডাবল বন্ড হলো? এই ডাবল বন্ডটা 2তে হলো আর ডাবল বন্ডটা 9-এ হলো। 2তে আর 9-এ, তো 2 আর 9 কত হলো? 11। ডাবল বন্ডের পজিশন অনুযায়ী 2 আর 9 হচ্ছে 11। কিন্তু তুই যদি এরকম যেতিস 1 2 3 4 5 6, এবার এই দিকে গেলি 7 8 9 10 11, সেই তো একই হলো, 11টা কার্বনই চেন হলো। কিন্তু তুই এখানে দেখছিস যে তোর কার্বন চেনেতে কিন্তু নাম্বার যেটা 2 নম্বর পজিশনে ডাবল বন্ড পড়েছে আর 8 নম্বর পজিশনে ডাবল বন্ড পড়েছে, তাহলে 2 আর 8 কত হলো? 10 হলো। তাহলে আগে 2 আর 9 হচ্ছে 11 হচ্ছিল, এখন 2 আর 8 হচ্ছে 10 হচ্ছে। তো অবভিয়াসলি কোনটা কম নাম্বার হচ্ছে সেটা দিয়েই নাম্বারিংটা করতে হবে, মানে এইটা হবে না এইটা হবে। কথা বুঝেছিস না বুঝিসনি? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে। আচ্ছা, অ্যারোমেটিক কম্পাউন্ডস, আমরা স্পাইরো কম্পাউন্ড যত রকম টাইপ হয় আর কি সবই আমি বলতে যাচ্ছি। অ্যারোমেটিক কম্পাউন্ডস মানে হচ্ছে খুব ইজি ব্যাপার, এটাতে বেনজিন রিংটা থাকবে এবং বেনজিন রিংয়ের অ্যারোমেটিক কম্পাউন্ডে অনেক রিল্যাক্সেশন আছে মানে কি না, আমরা কিছু কিছু কমন নেমটাকেও ইউপ্যাক নেমের মধ্যে ইউজ করি। ফেনল, অ্যানিলিন, এগুলো কিনা স্পেশাল কেস, এগুলোকে ইউপ্যাক অগ্রাধিকার দিয়েছে, ইউপ্যাক ইউজ করতে বলেছে, সেই জন্য আমরা ইউজ করি, কারণ এগুলো এত ওয়েল নোন যে সেগুলো অ্যামিনো বেনজিনের বদলে অ্যানিলিন বলা ভালো। তো সেই জন্যেই অ্যারোমেটিক কম্পাউন্ডসের যে নোমেনক্লেচার, সেই নোমেনক্লেচারে কিন্তু আমরা অনেক কমন নামগুলোকেও ইউজ করি। তো অ্যারোমেটিক কম্পাউন্ডসের যখন আমরা নোমেনক্লেচার করব, যেহেতু তারা একটা বা দুটো বেনজিন রিং থাকবে, এরকম ধরনের নোমেনক্লেচারই আমাদের রয়েছে। তো সেখানে আমরা বেনজিন হচ্ছে সব থেকে সিম্পলেস্ট কম্পাউন্ড, এবং এই পজিশন 1 2 3 4 5 6, তাহলে এটা হচ্ছে 1 2 পজিশন, পাশাপাশি থাকলে এটা হচ্ছে 1 3 পজিশন, আর এটা হচ্ছে 1 4 পজিশন। তো জানিসই এটাকে অর্থ বলে, এটাকে মেটা বলে, এটাকে প্যারা বলে। তো এই অনুযায়ী আমরা যেরকম থাকবে সেটা বলে, যে গ্রুপ থাকবে সেটা বলে বেনজিন বলে দেবো, বললেই হয়ে গেল।
এছাড়াও কমন নেমগুলো ইউজ করতে পারি, আমি কমন নেমগুলো তোকে দেখিয়ে দিচ্ছি। যেরকম সাইড চেনে যদি মানে যেগুলো অ্যালিসাইক্লিকের ক্ষেত্রে যে নিয়ম কারণগুলো করেছিলাম সেগুলোই থাকবে। যেহেতু সাইড চেনে কোনো রকম কোনো ফাংশনাল গ্রুপ এসব কিছু নেই, তাই 1 মিথাইল ইথাইল বেনজিন, এটা বেনজিন হিসাবেই নাম হচ্ছে, কারণ এর ভিতরে ডাবল বন্ড আছে, বাইরে ডাবল বন্ড নেই। কিন্তু যদি বাইরে ডাবল বন্ড বা কিছু থাকে তাহলে বাইরের হিসাবেই নাম হবে, রিং হিসাবে নাম হবে না। এটা যেহেতু বেনজিন রিং আছে, বেনজিন রিংটাকে আমরা ফিনাইল বলে বলবো, সাবস্টিটিউয়েন্ট হিসাবে বলবো, ফিনাইল সাবস্টিটিউয়েন্ট হিসাবে বলবো। তো এটার নাম হবে ফিনাইল ইথিন, সেই জন্যে 1 2 এটা ফিনাইল গ্রুপ। এবার এখানেও তুই দেখতে পাবি যে 1 1 2 3 ডাবল বন্ড আছে, তাহলে 1 2 3, তাহলে এটা কিন্তু বাইরের ইয়ে অনুযায়ী ফিনাইলটাকে সাবস্টিটিউয়েন্ট হিসাবেই নাম হবে, 3 ফিনাইল প্রোপ 1 ইন, এভাবেই নাম হবে। বেনজিন রিং থাকলে, বেনজিন রিং বেশিরভাগ ক্ষেত্রে যদি বাইরে যদি তার সাইড চেনে যদি কোনো ডাবল বন্ড বা কোনো ফাংশনাল গ্রুপ এইসব থাকে, তাহলে বেনজিন রিংটাকে আমরা ফিনাইল বলে চালিয়ে দেবো, রিংটাকে ফিনাইল বলে আমরা চালিয়ে দেবো। কিন্তু রিংয়ের সাথে ডাইরেক্টলি যদি জুড়ে থাকে কোনো ফাংশনাল গ্রুপ, রিংয়ের সাথে ডাইরেক্টলি জুড়ে থাকলে আমরা সেটাকে বলবো বেনজিন বলে নাম বলবো, না হলে আমরা ফিনাইল বলে নাম করতে পারি। এছাড়াও ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, ফেনান্থ্রিন এইসব রয়েছে, কিন্তু এইসব আমি জাস্ট কম্পাউন্ডগুলোর নাম বললাম। তুই যখন এরকম ধরনের গ্রুপ যদি কোথাও জুড়ে থাকে তাহলে তাকে ফিনাইল বলবি, তুই যদি এরকম গ্রুপ জুড়ে থাকে CH2 তাকে বেনজাইল বলবি, তুই যদি CH যদি জুড়ে থাকে তাকে বেনজাল বলবি, আর যদি C যদি জুড়ে থাকে তাহলে বেনজো বলবি। এটা কিন্তু মনে রাখবি, কারণ এটা অনেক জায়গাতে কাজে লাগবে। আচ্ছা, এরকম যদি জুড়ে থাকে CH3 আবার পাশে 2 নম্বর পজিশনে, তাহলে 2 টলয়েল এটা বলবি, বা অর্থ টলয়েল বলবি। এটাতে 3 পজিশনে জুড়ে থাকলে 3 টলয়েল বলে, আর 4 টলয়েল বলে। এগুলোকে গ্রুপের নাম, এদের বেনজিনের ক্ষেত্রে যে সমস্ত গ্রুপ থাকে সেই গ্রুপের নামগুলো এরকম করে রাখা হয়েছে, টলয়েল। এবারে কমন নামগুলো বলছি, যেগুলো কিনা নোমেনক্লেচার ইউপ্যাকে ইউজ করতে পারিস। টলুইন, ফেনল, অ্যানিলিন, অ্যানিসোল, বেনজোইক অ্যাসিড, এন ফিনাইল অ্যাসিটামাইড, অ্যাসিটোফেনন, বেনজালডিহাইড, মিথাইল বেনজয়েট, ফিনাইল অ্যাসিটেট, এগুলো সবই কিন্তু কমন নেম, সেগুলো সবই কিন্তু কমন নেম। কিন্তু বেনজিনের ক্ষেত্রে নোমেনক্লেচার ইউপ্যাক নামের ক্ষেত্রে ইউজ করলে কোনো অসুবিধা কিছু হবে না, তুই ইউজ করতে পারিস, কোনো চাপ নেই, কোনো প্রবলেম কিছু নেই। এটাতে অনেক রিল্যাক্সেশন রয়েছে বেনজিনের কম্পাউন্ডসের নামকরণের ক্ষেত্রে। এরপরে যাচ্ছি, বেনজিন, সালফোনিক অ্যাসিড, ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, 3 নাইট্রো বেনজোইক অ্যাসিড, 3 নাইট্রো বেনজোইক অ্যাসিড বলে দিলাম, পুরো বেনজোইক অ্যাসিডটাকে বলে দিলাম। এ দেখ 1 মিথক্সি 3 মিথাইল বেনজিন, এটা মিথক্সি OCH3, আর এখানে মিথাইল বেনজিন। মিথক্সি যেহেতু ফাংশনাল গ্রুপ তাই ওটাকে আমরা 1 দিয়েছি, 1 2 3। এগুলো নর্মাল যে নিয়ম কারণ আছে সেই নিয়ম কারণেই যাচ্ছে, এগুলো আলাদা কিচ্ছু না। এইটার নাম কি হবে আমাকে একটু বল, এইটার নাম কি হবে আমাকে একটু বল। হ্যাঁ, কি কি ফাংশনাল গ্রুপ আছে দেখে নে। এই তো কটা ফাংশনাল গ্রুপ, COH, NO2, Cl আর OH, এই কটা ফাংশনাল গ্রুপ আছে। 1 কার্বক্সিলিক অ্যাসিড সব থেকে বেশি, 1 2 3 4 5 6, এটা দিয়ে কম নাম্বার পাবে। 1 এটা দিতে হবে কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে বেনজোইক অ্যাসিড, আমি বলেছি এটা বেনজোইক অ্যাসিড। তাহলে তুই কি করতে পারিস, 3 ক্লোরো,
5 হাইড্রক্সি ট্রিনাইট্রো বেনজিন। তুই এভাবে লিখতে পারতিস, বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড, এটাই কারেক্ট হতো। কিন্তু বেনজোইক অ্যাসিড বলেও তুই বলতে পারিস, এই কমন নেমটা বেনজোইক অ্যাসিড কমন নেমটা চলবে, ইউপ্যাকেতে চলবে, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু যেহেতু সিওএইচ গ্রুপের উপরে কোনো নাম্বারিং নেই, সিওএইচ গ্রুপ রিং চেন টার্মিনেটিং গ্রুপ, সেই জন্য বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড এটা বলতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই। এটার নাম এখানেও দুটো গ্রুপ আছে, দেখ এটা একটা এস্টার গ্রুপ আছে আর একটা সিওসিএল গ্রুপ আছে, সিম্পল ব্যাপার। দেখ এটা এস্টারের ইথাইল, প্রথমে বলে দিতে হবে ইথাইল, ইথাইল। এবারে এইটা 2 3 4 5 6। এইবারে কি সিওসিএল এই গ্রুপটা কিন্তু চেনের বাইরে আছে প্রথম কথা, এবং তার উপরে কোনো নাম্বারিংও পড়েনি, তার মানে অয়েল ক্লোরাইড এসব কিছু বলা যাবে না, একে কি বলতে হবে ক্লোরোকার্বনিল। এই দেখ COCl, এই ক্লোরোকার্বনিল এরকম করে বলে। COCl চেনের বাইরে আছে এবং তার চাইতে বেশি প্রেফারেবল কোনো গ্রুপ আছে, এই দেখ এই গ্রুপটা প্রেফারেবল গ্রুপ। তো এটা যদি ইথাইলটা বাদ দিয়ে যদি বাকিটা বলতিস, এটার নাম কি হতো? এটার নাম, কথাটা বোঝার চেষ্টা কর, এইটার নাম কি হতো? এটার নাম হতো ইথাইল বেনজয়েট, ইথাইল বেনজয়েট বা ইথাইল বেনজিন কার্বক্সিলেট, এটাই কারেক্ট। এবারে তার সাথে এরকম পজিশনে COCl আছে, এটা হচ্ছে কি না ক্লোরোকার্বনিল, ক্লোরোকার্বনিল। এটা বুঝতে শেখ যে COCl এটা একটা অ্যাসিড ক্লোরাইড, কিন্তু অ্যাসিড ক্লোরাইড অয়েল ক্লোরাইড তখনই হবে যখন কিনা ওর অয়েল ক্লোরাইড ওর উপরে কোনো নাম্বার পড়বে, ওর উপরে কোনো নাম্বার হিসাবে ট্রিটেড হবে, তবেই এটা অয়েল ক্লোরাইড হবে, নাহলে ওটা অয়েল ক্লোরাইড হবে না। তখন ওটাকে ওর চাইতে যেহেতু বেশি প্রেফারেবল একটা গ্রুপ আছে, ন্যাচারালি ক্লোরোকার্বনিল বেনজয়েট। এটা আছে, এর নাম কি হবে? ফেনল, ফেনল হিসাবে তুই নাম করতে পারিস। তাহলে এখানে 1 দে, এখানে 2 দিবি, কম নাম্বার আসে এরকম যেতে হবে। তাহলে 2 অ্যামিনো 5 মিথাইল ফেনল, এরকম ভাবে তুই নাম করতে পারিস অ্যারোমেটিক কম্পাউন্ডস গুলো। এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া রয়েছে, এটা একটা ভালো, এটা একবার দিয়েছিল সেই জন্য এটা আমি দিয়েছি। এই যে গ্রুপটা যেটা আছে এটা আলাদা করে সাইক্লো, তো ফেনলকে তোকে আগে নাম বলতে হবে, কারণ ফেনল হচ্ছে মেন ফাংশনাল গ্রুপ। 1 2 3 4 5 6, তাহলে 4 ক্লোরো, 4 এ ক্লোরো আছে, অ্যালফাবেটিক্যালি সাজাবি 4 ক্লোরো। 3 সাইক্লো প্রোপাইল, এইটার নাম হচ্ছে ভিনাইল, এই গ্রুপটার নাম হচ্ছে ভিনাইল, এরকম করে ডাবল বন্ড আছে, মানে CH না, এটা এর সাথে জুড়ে রয়েছে CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ভিনাইল গ্রুপ, ভিনাইল ফেনল। এটাও দেখ, এটা হচ্ছে ভিনাইল অক্সি, এটা ভিনাইল কিন্তু মাঝখানে ও গ্রুপ জুড়ে রয়েছে, ভিনাইল অক্সি। OH গ্রুপকে বেশি প্রেফারেন্স, 1 2 3 4 5 6, তাহলে 4 অ্যামিনো 2 ভিনাইল অক্সি ফেনল। এনিওয়ে আগে যাচ্ছি, এগুলো তুই করতে পারবি, আর এখানে করা রয়েছে একটু দেখবি। আমরা চাইছি যে কয়েকটা এমসিকিউ, এগুলো কয়েকটা করা রয়েছে, তুই এটা দেখবি, আমি এগুলো আর বলতে চাইছি না। বেনজিন রিং এর কয়েকটা দেয়া রয়েছে। এবার আমি কয়েকটা
দেখছি যে তোরা বলতে পারিস কিনা, মানে এরকম এগুলো খুব কমন জিনিস। তো ওয়ার্ড এক্সাম্পল হিসাবে আমি কয়েকটা দিয়েছি এখানে। এটার নাম কি হবে বল, এটার নাম কি হবে বলো? কোথায় গেলি সবাই? ঘুমিয়ে পড়লি? হাইড্রক্সি 3-hydroxy pentane হাইড্রক্সি pent 2 in পেন্ট টু 1 2 ইনোইক অ্যাসিড oic acid. ইনোইক অ্যাসিড 1 2 3 4 5 এরকম ভাবে। তো সি হাইড্রক্সি পেন্ট 2 ইনোইক অ্যাসিড। এইবারে এইগুলো কিন্তু নিটের কোশ্চেনের মধ্যে থাকে যে তুই এই ইজেড তুই লিখছিস কি না। এই দেখ সিওএইচ গ্রুপ, এইখানে এদিকে এইচ আর এদিকে ওএইচ আর এখানে CH2 আছে, CCH2। তাহলে প্রেফারেন্স অনুযায়ী যদি তুই চিন্তা করিস, তাহলে প্রেফারেন্স অনুযায়ী তুই কি হবে, অ্যাটমিক মাস যদি কম্পেয়ার করিস তাহলে কি হবে, এই C2 তে COH গ্রুপের প্রেফারেন্স বেশি এইচ এর চাইতে, আর ওএইচ এরও প্রেফারেন্স বেশি CH2C এর চাইতে। তার মানে এই গ্রুপগুলো একই দিকে আছে, একই দিকে থাকা মানে হচ্ছে সিজ। সিজকে আমরা জেড দিয়ে ডিনোট করি। তাহলে 2Z 3 হাইড্রক্সি পেন্ট 2 ইনোইক অ্যাসিড। ইজেড কিন্তু লিখতে হবে, ইজেড লেখা শিখে নিবি ভালোভাবে, যে সিজ হলে, সিজ কম্পাউন্ড হলে, সিজ হলে তুই জেড লিখবি, আর ট্রান্স হলে ই লিখবি। কিভাবে সিজ ট্রান্স বোঝে না, এরকম এরকম যে দুটো গ্রুপ আছে, এখানে ধর সিওএইচ গ্রুপ আছে, এখানে ধর এইচ আছে, এখানে ধর সি এরকম কিছু আছে, এখানে ওএইচ আছে। তাহলে অ্যাটমিক মাস অনুযায়ী এটা 1 নম্বর, এটা 2 নম্বর। অ্যাটমিক মাস অনুযায়ী এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এই এক এক একই দিকে পড়ে যাচ্ছে, সেই জন্য এটা সিজ মানে এটা জেড। যদি এক এক অপোজিট দিকে হতো, 1 1 যদি অপোজিট দিকে হতো, তখন ওটাকে ট্রান্স বলা হতো, তখন ওটাকে ই দিয়ে ডিনোট করা হতো। ট্রান্স হলে ই দিয়ে ডিনোট করা হতো। বুঝতে পেরেছিস? চল আগে চল, অনেক ইম্পর্টেন্ট এক্সাম্পল আমরা করাবো। এটা দেখ, এটা দেখ, বলার চেষ্টা কর। দেখ, এটা এরকম চলে যাব, এরকম চলে গেলাম। তাহলে ইজেড কিন্তু বলবি, ইজেড বলে বলবি। ডাবল বন্ডে যদি ইজেড হয় তাহলে ইজেড বলে বলবি। তাহলে কি হবে? 2Z 3-hydroxy 3-hydroxy pent 2 in 4-ine. আর ওইক অ্যাসিডটা কোথায় যাবে? হ্যাঁ oic acid. 2Z ঠিকই বলেছে, 3 হাইড্রক্সি পেন্ট 2 ইন 4 ওয়াইনোইক অ্যাসিড, মানে ওয়াই আইন, ওয়াই এনি আইন ওইক অ্যাসিড। হলো কেন 2Z এ? এটা তো আগে যে আগেরটার মতো একই রয়েছে। আগেরটা যদি বুঝে থাকিস তাহলে 2Zটা এটাও বুঝতে পারবি। এখানে তো এদিকে এইচ আছে, এখানে কার্বন আছে, তার মানে এটার প্রেফারেন্স বেশি হবে। সিওএইচ গ্রুপের প্রেফারেন্স এইচ এর চাইতে বেশি হবে, আর ওএইচ এরও প্রেফারেন্স ওই স্যার 2টা কেন হলো বুঝলাম না, মানে হ্যাঁ? 2 তাহলে আগেরটা 2টা Z টা বুঝিস, ঠিক আছে, আগেরটাও তাহলে 2টা বুঝিস নি, এই 2টা কেন হয়েছে? এ তো 2 পজিশনে ডাবল বন্ড আছে, 2 পজিশনেই তো ইজেড হয়েছে, আর তো কোনো জায়গায় ইজেড হয়নি। 2 পজিশনেই তো জেডটা Okay, হয়েছে যেখানে ডাবল বন্ড আছে। ডাবল বুঝেছি, বন্ডের স্যার। পজিশনটাকেই বলতে হয়, যখন ইজেড বলতে হয় তখন ডাবল বন্ডের পজিশনটাকেই বলতে হয়। ডাবল বন্ডের পজিশনটা বলতে হবে। এটা এভাবে যাব। হাইড্রক্সি পেন্ট 2Z 3
টু ইন ডাইওইক অ্যাসিড। পজিশন বলার দরকার নেই, কারণ দুটো ওইক অ্যাসিড থাকলে দুটো প্রান্তেই থাকবে, কারণ সিওএইচ হচ্ছে রিং টার্মিনেটিং গ্রুপ, ওটা দুটো প্রান্তেই থাকবে, কোনো অসুবিধার কিছু নেই। জেডি হবে, যেটা আগে বলেছি সেটাই হবে। আচ্ছা এইটা বল, এটা কি হবে? টু জেড থ্রি হাইড্রক্সি এটা ঠিক আছে নামটা? এই নামটা ঠিক আছে? না, এই নামটা ঠিক নেই। আমি তোকে একটা জিনিস বলি, শোন ভালো করে আমার কথাটা। COOH গ্রুপ যেটা, এই কম্পাউন্ডের মধ্যে সব থেকে কি না তার প্রেফারেন্স সব থেকে তার বেশি। তো ন্যাচারালি তুই এইখানে 1 দিতে পারিস বা এইখানেও তুই 1 দিতে পারিস, দুটো জায়গার মধ্যে যে কোনো জায়গায় তুই 1 দিতে পারিস, মানে তুই এইভাবে নাম্বারিংটা করতে পারিস। এবারে বেসিক ব্যাপারটা হচ্ছে যে সিওএইচ গ্রুপ দুবারই একই নাম্বার পাচ্ছে, এর পরে তোকে দেখতে হয় যেটা ইজেড এ কে নাম্বারটা কম পাবে। ইজেড যখন লিখতে যাবি তার নাম্বারটা কে কম পাবে, কারণ ইজেড জিনিসটা দুবার, ডাবল বন্ডের গুরুত্বটা দুবার আসবে নোমেনক্লেচারে। মানে কি না, তুই দেখ যে এখানে যখন তুই লিখছিস তখন একবার 3 এখানে লিখছিস, আবার এই ইজেড এর মধ্যেও 3 আসছে, আবার এখানে তুই 2 লিখছিস, আবার ইজেড এর মধ্যেও 2 আসছে। তো সবসময়তেই মনে রাখবি যে মেন ফাংশনাল গ্রুপকে যখন তুই গুরুত্ব দিয়ে দিবি, তারপরের যে গুরুত্বটা পাবে সেটা কিন্তু ডাবল। মেন ফাংশনাল গ্রুপটাকে গুরুত্ব দেওয়ার পরে, ইম্পর্টেন্স দেওয়ার পরে, তারপরে কিন্তু ইজেড এর ব্যাপারটা গুরুত্ব পাবে। কোথাও যদি 3Z থাকে, কোথাও যদি 2Z হয়, তাহলে কিন্তু 3Zটা কিন্তু সেখানে আসবে না, 2Z আসবে, যদি বাকি মেন ফাংশনাল গ্রুপের নাম্বারিংটা একই থাকে। মানে এইটা ভুল, এই উপরেরটা ভুল, এইটাই ঠিক। এটা কিন্তু খুব মাইনিউট ব্যাপার। অনেক অনেক বইতে লেখা আছে যে অক্সোকে দিক দিয়ে ফাংশনাল গ্রুপ আগে নাম করতে হবে, কিন্তু ইউপ্যাক্ট নোমেনক্লেচার সিস্টেমে বলা আছে যে ইজেড যেটা থাকবে সেটা যেটা মিনিমাম হবে, বাকি মেন ফাংশনাল গ্রুপের নাম্বারিং যদি 1 থাকে তাহলে ইজেড মিনিমাম সেটাই ধরবো, সেইভাবেই নাম্বারিংটা করতে হবে। তো সেই জন্যে এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড দিয়েই নাম্বারিংটা হবে, লেফট হ্যান্ড সাইড দিয়ে নাম্বারিংটা হবে না। এটা বুঝেছিস না বুঝিসনি? যদি অক্সো ওখানে 2 আর 4 পাচ্ছে, কিন্তু তবুও এইভাবেই নাম্বারিংটা করতে হবে। এটার নাম কি হবে? আচ্ছা আমি একটা কম্পাউন্ড তোকে দেখাচ্ছি যেটা অনেকবার পরীক্ষায় দিয়েছে, বিভিন্ন পরীক্ষায়। সেটা হচ্ছে, আমি তোকে দেখাচ্ছি, এই কম্পাউন্ডটার নাম কি। আমি দুটো কথা তোকে বলবো, সিএন থাকলে তাকে নাইট্রাইল বলে যদি চেনে থাকে, আর যদি সাবস্টিটিউয়েন্ট হয় তখন তাকে সায়ানো বলে। আর চেনের মধ্যে থাকলে
নাইট্রাইল বলে। 1 2 3 tricyclopropane. না, 1 2 3 ট্রাইসায়ানোপ্রোপেন নয়, এটার নাম প্রোপেন 1 2 3 কার্বোনাইট্রাইল এটার নাম। ব্যাপারটা হচ্ছে যে তুই সায়ানোটা কি আমি তোকে বলছি, ধর তুই এরকম এরকম আছে, তুই এটাকে বলতে পারিস সায়ানোমিথেন, বা তুই বলতে পারিস ইথেন নাইট্রাইল, এটা বলতে পারিস। কিন্তু যখন সিএন, তুই সিএন চেনের বাইরেই তুই ধরছিস, কিন্তু তবুও দুটোর বেশি যখন তোর থাকবে, দুটোর বেশি যখন সিএন থাকবে, মানে কোনোভাবেই তুই সবকটা সিএনকে তুই চেনের মধ্যে নিতে পারবি না। তোর আমি তোকে আগে বলেছিলাম, তোর মনে আছে কিনা জানি না, COOH CH COH COH, এটা 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 কি নাম হবে? এটা কিন্তু এই তিনটে সিওএইচ গ্রুপকে কিন্তু আলাদা করে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড বলতে হবে। Methane tricarboxylic acid. মিথেন ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, মিথেন ট্রাইওইক অ্যাসিড বলা যাবে না, মিথেন ট্রাইওইক অ্যাসিড বলা যাবে না, কারণ ট্রাইওইক অ্যাসিড তখনই বলা যাবে যখন কার্বনের উপরে কোনো নাম্বার পড়বে। ওইক অ্যাসিড, কার্বালডিহাইড, এটা তিনটে কার্বক্সিলিক অ্যাসিড থাকলেই এই জিনিসটা চলে আসছে। অ্যালডিহাইড গ্রুপ মানে সবগুলোকে চেনের মধ্যে নেওয়া যাবে না। এইবারে অনেক বইতে এটা করা আছে, কি আমি তোকে বলছি, 1 থেকে শুরু করে 1 2 3 4 5, 3তে সায়ানো বলা আছে, 1 5 ডাইনাইট্রাইল করা রয়েছে। কিন্তু সেটা হবে না, কারণ তুমি যদি কোনো তিনটেই সায়ানো রয়েছে, তিনটেই সিএন রয়েছে, কিন্তু কোনো একটা পার্টিকুলারকে যদি তুমি নাম্বার চেনের মধ্যে না রাখতে পারো, তাহলে কাউকেই রাখবে না। এখানে সিস্টেমটা যেটা, তুই হয়তো এরকম 1 2 3 4 5 এইভাবে লিখবি, তো সিএনটা কিন্তু চেনের বাইরে চলে গেল। তো সিএন এর প্রেফারেন্স কিন্তু সিওএইচ গ্রুপের চাইতে কম, সিএন এর প্রেফারেন্স কিন্তু সিওএইচ গ্রুপের চাইতে কম। তো সিএন কে যদি তুই চেনের বাইরে রাখিস, তাহলে কোনো অসুবিধার কিছু নেই, এবং সেক্ষেত্রে তুই 4 সায়ানো বলতে পারিস, কারণ তোর তোর সিএন গ্রুপটা একটাই রয়েছে এবং ওর চাইতে বেশি প্রেফারেবল গ্রুপ রয়েছে, এটা সিওএইচ গ্রুপ। তো 2 পজিশনে ইন রয়েছে ডাইওইক অ্যাসিড, তো সিএন কে তুই এরকম ভাবে লিখতে পারিস। কিন্তু সিএন এর ঝামেলা অনেক আছে, আমি তোকে সিএন এর ঝামেলা আমি দেখাচ্ছি, কারণ সিএন এর ঝামেলা পরীক্ষার সময় দিতে পারে। বাকি ইজেড এর ব্যাপারটা আমি বললাম না। ধর এরকম একটা কম্পাউন্ড আছে, এই একটা কম্পাউন্ড আছে, এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে প্লাস সিএনও আছে। এই কম্পাউন্ডটাকে তুই ধর এইভাবে তুই নাম্বারিং দিবি, অ্যালডিহাইড গ্রুপ আছে প্লাস সিএনটাও রয়েছে। তুই কি এই নাম্বারিংটা করতে পারিস? এই নাম্বারিংটা যদি করিস তাহলে কিন্তু ভুল হবে, কারণ 4-এ তোর একটা ফরমাইল গ্রুপ আছে, 4 ফরমাইল তুই বলতেই পারিস, কারণ চেনের বাইরে আছে। কিন্তু মেন ফাংশনাল গ্রুপ যেগুলো থাকবে সেগুলোকেই তুই চেনের মধ্যে ধরবি। তাহলে এটা না ধরে তোকে কি করতে হবে না, এই 5 পর্যন্ত এখানে চলে যেতে হবে, 5 নম্বর কার্বন পর্যন্ত চলে যেতে হবে। 5 নম্বর কার্বন পর্যন্ত যেই তুই যাবি, তখন কিন্তু 5-এতে ফরমাইল গ্রুপ আছে, সেটা তুই অটোমেটিক্যালি লিখতে পারিস যে 5 নম্বর কার্বনেতেই ফরমাইল গ্রুপ রয়েছে।
ফোরে ফরমাইল গ্রুপ রয়েছে এটা তুই বলতে পারিস না, কারণ ফোরে তুই বলতে পারিস কার্বালডিহাইড রয়েছে, ফোরে কার্বালডিহাইড রয়েছে বলতে পারিস, কারণ যখন তার কোনো নাম্বার পড়েনি। কিন্তু যখন তুই এটা দেখ যে তুই ফোরে বলছিস ফরমাইল, ফোরে ফরমাইলটা বলতে পারছিস না, কারণ ফরমাইলের ওপরে কোনো কার্বনের ওপরে কোনো নাম্বার পড়েনি। ফরমাইল তখনই বলা যাবে, ফরমাইল এবং অ্যাল তখনই বলা যাবে কখন অ্যাল বলা যাবে না, যখন কার্বন চেনের মধ্যে সিএইচও গ্রুপ রয়েছে এবং সেটাই মেন প্রেফারেবল গ্রুপ, মেন গ্রুপ হচ্ছে সিএইচও, তখনই হচ্ছে তুই তাকে অ্যাল বলছিস। এবারে মেন কার্বন চেনের মধ্যেই সিএইচও গ্রুপ রয়েছে, কিন্তু ওর চাইতে বেশি প্রেফারেবল কোনো গ্রুপ রয়েছে, তখন তুই ফরমাইল বলতে পারিস। আর মেন কার্বন চেনটাকে তুই যেটা কার্বক্সিলিক অ্যাসিড আছে ওইক অ্যাসিড বলবি, নাইট্রাইল বলবি, এইসব বলবি। কিন্তু মেন কার্বন চেনের মধ্যে না যদি থাকে, এটা মেন কার্বন চেনের মধ্যে নেই, এটা কিন্তু ফরমাইল বা অ্যাল নয়, এটা কিন্তু কার্বালডিহাইড। তো সিএইচও গ্রুপ যেটা, সেই গ্রুপটাকে যদি তুই মেন কার্বন চেনের মধ্যেই রাখিস, তাহলে এর নামটাই তবেই ঠিক হবে যে 4-মিথাইল 5-ফরমাইল পেন্টেন নাইট্রাইল দিয়েই তোকে কম্পাউন্ডটা নাম করতে হবে। এটা হচ্ছে বেসিক ব্যাপার, যে তুই কখন ওটাকে ফরমাইল বলবি, কখন ওটাকে অ্যাল বলবি। আমি তোকে আরো দেখাচ্ছি। ধর এই কম্পাউন্ডটা রয়েছে, এই কম্পাউন্ডটায় দেখতে পাচ্ছিস যে এখানে কিন্তু একটা অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, প্লাস তার চাইতে বেশি প্রেফারেন্সে একটা গ্রুপ রয়েছে সিওএইচ। তুই যখন নাম্বারিং করছিস, এই সি গ্রুপটা কিন্তু মেন কার্বন চেনের পার্ট হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 মেন কার্বন চেনের এটা পার্ট। তো মেন কার্বন চেনের যখন পার্ট হয়ে যাচ্ছে, তখন তুই ওটাকে ফরমাইল বলতে পারিস। কেন ফরমাইল বলতে পারিস না, ওর চাইতে বেশি প্রেফারেবল একটা গ্রুপ রয়েছে, সিওএইচ গ্রুপ হচ্ছে বেশি প্রেফারেবল গ্রুপ। তো ন্যাচারালি তুই 5 পজিশনে ফরমাইল আছে কথা তুই বলতেই পারিস, কারণ ওটা মেন কার্বন চেনের পার্ট হয়ে গেছে। 3তে তো হাইড্রক্সি রয়েছে, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু যখনই ওটা মেন কার্বন চেনের কোনো পার্ট হবে না, CHO 1 2 3 4 5 6 এই CHO মেন কার্বন চেনের কোনো পার্ট নয়, তো তখন তুই ওটাকে ফরমাইল বলতে পারিস না। বা CH2CHO CH2CHO এইবার 1 2 3 এরা প্রোপেন 1 2 3 ট্রাই কার্বালডিহাইড। এই সিএইচও গ্রুপগুলো কিন্তু কোনোটাই মেন কার্বন চেনের পার্ট নয়, এর উপরে কোনো নাম্বার পড়েনি। কোনো নাম্বার যদি মাথায় না পড়ে, তাহলে তোকে ফরমাইল বা অ্যাল এসব জিনিস ইউজ করতে পারবি না। অ্যাল ইউজ করা যাবে তখনই যখন ওটাই মেন ফাংশনাল গ্রুপ, ফরমাইল ইউজ করা যাবে ওর চাইতে বেশি প্রেফারেবল কোনো ফাংশনাল গ্রুপ আছে, আর কার্বালডিহাইড ইউজ করা যাবে তখন ওটা কোনো মেন কার্বন চেনের কোনো পার্টই নয়। কার্বন চেনের কোনো পার্ট যদি না হয়, ওটা যদি বাইরে থাকে, তাহলে সেটা কার্বালডিহাইড বলে বলতে হবে। এই ব্যাপারটা কি বুঝতে পেরেছিস না বুঝতে পারিস না? বল আমাকে। আচ্ছা, পরে জিজ্ঞাসা করব। আচ্ছা, এখানটা দেখ, এটা লেখা রয়েছে, দেখ তুই কখনোই এইভাবে তুই বলতে পারিস না 3 হাইড্রক্সি 4 পজিশনে এটা রয়েছে, এটা 4 ফরমাইল, এটা বলতে পারিস না। এই জিনিসটা ভুল। ফরমাইল বলা যাবে তখনই যখন কিন্তু সেটা মেন কার্বন চেনের পার্ট হবে, মেন কার্বন চেনের পার্ট না হলে কিন্তু বলা যাবে না। হ্যাঁ, বেশি কার্বন চেন প্রেফার্ড হবে। কিন্তু সিএন থাকলে এই কম্পাউন্ডটার নাম কি হবে?
এটাকে 1 2 এইটার নামটা আমি একটু ভুল করেছি, আমি তোকে বলে দিচ্ছি, এখানে ঠিকটা বলে দিচ্ছি। আচ্ছা দেখ যে এটা 2 তে কি আছে, 3 তে কি আছে। আচ্ছা এটা হচ্ছে কি, পেন্টেন ডাইওইক অ্যাসিড, প্রথম কথা। আচ্ছা না পেন্টেন নয়, পেন্টুইন। হ্যাঁ এবারে 2 তে হাইড্রক্সি অক্সো, তাহলে হাইড্রক্সি 4 অক্সো পেন 2 ইন ডাইওইক অ্যাসিড। এইটাই বলতে হবে, কার্বালডিহাইডটাই বলতে হবে, ফরমাইল এটা বলা যাবে না, ফরমাইল এটা বলা যাবে না, ফরমাইল বললে ভুল হবে। আমি এখানে ভুল করে ফরমাইল লিখে ফেলেছি, কিন্তু ফরমাইল এটা বলা যাবে না, ফরমাইল এটা লেখা যাবে না। তোর কাছে পিডিএফটা গেলে তুই একটু কারেকশন করে নিস, সেটা ফরমাইল বলা যাবে না, ফরমাইল এটা চলবে না। এবার দেখ এই কম্পাউন্ডটার নাম কি হবে, দেখ এগুলো কিন্তু ইন্টারেস্টিং এক্সাম্পল। এই কম্পাউন্ডটার নাম কি হবে, দেখ যে তুই এটা যখন নাম্বারিং করছিস তখন এরকম ভাবে নাম্বারিং হচ্ছে 1 2 3 4 5, তো এটা অ্যাকচুয়ালি কি অ্যাসিডেরই কম্পাউন্ড, অ্যাসিডের কম্পাউন্ড। 5 কার্বক্সামাইড পেন্টানোইক। 5 কি বললি আমি বুঝতে পারলাম না। 5 কার্বক্সামাইড। কার্বক্সামাইডটা তখনই বলে যখন সেটা রিং এর মধ্যে থাকে না, মানে চেনের মধ্যে থাকে না। চেনের মধ্যে না থাকলে তাকেই বলে কার্বক্সামাইড। এরকম যদি হতো, CONH2 CH CONH2 CH2 CONH2, এইসব যে 1 2 3 ট্রাই কার্বক্সামাইড বলতে পারতিস, কিন্তু এখানে বলতে পারবি না, এখানে বলতে পারবি না, এখানে বলতে পারবি না। এটাকে 5 এ এটা অক্সো আর এটা NH2 5 অ্যামিনো 5 অক্সো পেন্টানোইক অ্যাসিড, এই কথাটাই বলতে হবে তোকে। এটা ধরতে হবে যে অ্যাসিডের ডেরিভেটিভ, মানে অ্যাসিড হচ্ছে বেশি প্রেফার গ্রুপ, তার সাথে অ্যামাইড কখনো থাকবে না, অ্যাসিডের সাথে অ্যামাইড কখনো থাকবে না। তুই আজকে চিন্তা করে দেখ, তুই আজকে বোঝার চেষ্টা কর জিনিসটা। ধর কম্পাউন্ডটা যদি ধর এরকম কথার কথা ছিল, যদি তুই ভাবিস যে এরকম ছিল, তাহলে তাকে যদি তুই অ্যামোনিয়া দিয়ে হিট করিস তাহলে কি হবে, অ্যামাইড তো, তাহলে অ্যামাইড CONH2 এটাও তো তখন অ্যামাইড হয়ে যাবে। অ্যামাইড অ্যাসিডকে যখন তুই অ্যামাইড করছিস তখন তো অটোমেটিক্যালি অ্যামাইডই হয়ে যাবে, সবই তো অ্যামাইডই হয়ে যাবে।
তো অ্যাসিড যখন পড়ে রয়েছে তখন এটা অ্যামাইড নয়, অ্যাসিডের ডেরিভেটিভ, মানে ওটা অ্যামাইড অবস্থায় ছিল না, ওটা অ্যামিনো অক্সো এই অবস্থায় ছিল, অ্যামিন অক্সো এই অবস্থায় ছিল। যখন অ্যাসিড গ্রুপ আছে, যখন অ্যামাইডের চাইতে বেশি প্রেফারেন্সের কোনো গ্রুপ রয়েছে, তখন ওটা অ্যামাইড হতেই পারে না, তখন ওটা অ্যামাইড নয়, তখন ওটা অ্যামাইড বা অ্যাসিড ক্লোরাইড বা এস্টার এগুলো কোনোটাই হবে না। অ্যাসিড থাকবে অথচ অ্যাসিডের ডেরিভেটিভ পাশে থাকবে এরকম হবে না, তাহলে ওই অ্যাসিডটাও অ্যাসিডের ডেরিভেটিভ হয়ে যেত। সেই জন্যে কখনোই তুই এরকম পরিস্থিতিতে তুই অ্যাসিড গ্রুপ থাকলে এই গ্রুপটাকে তুই অ্যামাইডের কথা বলতে পারবি না। দিস ইজ নট অ্যামাইড, অ্যামাইড নয় এটা। এসব বইতে ভুল লেখা রয়েছে, CONH2 গায়ে গায়ে থাকলেই অ্যামাইড হয় না, গ্রুপ হিসাবে তার নাম অ্যামাইড, কিন্তু যখন কোনো কম্পাউন্ডের মধ্যে থাকে অনেক সময়তেই সেই জিনিসটা কিন্তু অ্যামাইড হিসাবে ট্রিটেড নাও হতে পারে। নোমেনক্লেচারে বিশেষ করে যদি অ্যামাইডের চাইতে বেশি প্রেফারেন্সের কোনো গ্রুপ থাকে, তাহলে অ্যামাইডটাকে এভাবেই বলতে হবে, অ্যামিনো অক্সো এভাবে বলতে হবে, প্রথমে অ্যামিনো বলতে হবে তারপরে অক্সো বলতে হবে। আমি তোকে আরো দেখাচ্ছি, এটা কখনোই অ্যামিনো কার্বনিল বলা যাবে না, অ্যামিনো অক্সো বলতে হবে। ধর এরকম একটা কম্পাউন্ড আছে, দেখ এই কম্পাউন্ডটা, দেখ এটা হচ্ছে কি না চেনের বাইরে রয়েছে, এই 2 নম্বর পজিশনে যেটা আছে, দেখ এই আগেরটার সাথে এটার পার্থক্য বোঝার চেষ্টা কর, যে আগেরটাতে কি আছে, এই 5 নম্বর পজিশনটা ও পেয়েছে, এই NH2CO গ্রুপ 5 নম্বর পজিশন পেয়েছে। 5টা হচ্ছে চেনের মধ্যে পেন্ট হয়েছে সেই জন্যে। এবারে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে 2 নম্বর পজিশন, এর উপরে কোনো নাম্বার নেই, এটার উপরে কোনো নাম্বার পড়েনি। তো একে যখন তুই বলতে যাবি তখন 2 অ্যামিনো কার্বনিল বলতে হবে, অ্যামিনো কার্বনিল, এর নাম অ্যামিনো কার্বনিল, যেহেতু ওটা কোনো নাম্বার পায়নি, অ্যামিনো কার্বনিল এটাকে বলা হবে। তো 2 অ্যামিনো কার্বনিল হাইড্রক্সি অক্সো বলে নর্মাল যে নামটা সেটা বলে যাবি। CONH2 কে তুই অ্যামাইড তখনই বলবি যখন ওটা চেনের মধ্যে থাকবে এবং ওটাই মেন ফাংশনাল গ্রুপ, ওর চাইতে বেশি প্রেফারেন্সের কোনো ফাংশনাল গ্রুপ নেই। আর যদি মেন ফাংশনাল গ্রুপ না হয় তাহলে তুই এক বলতে পারিস যে অ্যামিনো ক্লোরো এরকম ভাবে বলতে পারিস, অ্যামিনো ক্লোরো এভাবে বলতে পারিস। আর একটা দেখবি বইতে লেখা আছে কার্বাময়েল বলে লেখা রয়েছে, কার্বাময়েল সেটাও লেখা রয়েছে, কিন্তু সেটা আজকাল আর অত চলে না। অ্যামিনো অক্সো এভাবে বলতে পারিস। আর যদি ওটার উপরে কোনো, দেখ অ্যামিনো কার্বনিল বলছিস কাকে, আর কাকে তুই অ্যামিনো অক্সো বলছিস, 5 অ্যামিনো 5 অক্সো, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। চেনের বাইরে রয়েছে, চেনের ভিতরে রয়েছে, এসবেতে প্রচুর পার্থক্য হয়। আমি তোকে বলছি বইতে সব একসাথে করে দিয়েছে, একই জিনিসপত্র করে দিয়েছে, কিন্তু এগুলো স্পেসিফিক কম্পাউন্ড, এগুলোর নাম তোকে বিশেষভাবে পড়ে রাখতে হবে এবং এই নামগুলো কিন্তু খুবই পরীক্ষায় দেবে, সে অনুযায়ী করতে হবে। এবার দেখ এখানে, দেখ আবার আমি তোকে একটা দেখাচ্ছি, এই কম্পাউন্ডটা দেখ COCl, এটাকে অ্যাসিড ক্লোরাইড বলে, কিন্তু অ্যাসিড যেখানে আছে অ্যাসিড ক্লোরাইড থাকতেই পারে না, কারণ অ্যাসিড ক্লোরাইড তো অ্যাসিড থেকেই তৈরি হয়। তাহলে একটা অ্যাসিড পড়ে রয়েছে আর একটা অ্যাসিড ক্লোরাইড কি করে হয়ে যাবে? না, এটা একটা কিটোন গ্রুপ আছে, একটা ক্লোরো গ্রুপ আছে, মানে কি এটার নাম্বারিংটা এইভাবে হবে। এবারে এইটা 5 ক্লোরো আছে, 5 ক্লোরো 5 অক্সো পেন্টানোইক অ্যাসিড, এটা এইভাবে রয়েছে, চেনের মধ্যেই এটা ঢুকে রয়েছে, কিন্তু অ্যাসিড গ্রুপ আছে, ওর চাইতে বেশি প্রেফারেন্সের গ্রুপ একটা পড়ে রয়েছে। তো 5 ক্লোরো 5 অক্সো তোকে বলতে হবে। কিন্তু যদি এই COClটা যদি বাইরে থাকে, দেখ এটা কোনোভাবেই তুই রিং এর মধ্যে নিতে পারবি না, কারণ বেশি প্রেফারেন্সের গ্রুপ এদিকে একটা এদিকে একটা রয়েছে, তখন তোকে এইভাবেই নাম্বারিংটা করতে হবে।
এবারে তখন তোকে এই ক্লোরোকার্বনিল, তখন তোকে ক্লোরোকার্বন 5 ক্লোরো 5 অক্সো এটা বলতে পারছিস না, তখন তোকে বলতে হচ্ছে ক্লোরোকার্বনিল। এই বিষয়টা আমি তোকে বোঝাতে চাইছি, অনেকেই এই জিনিসটা ভুল করে, 3 হাইড্রক্সি 4 অক্সো করে পেন্টেন ডাইওয়িক অ্যাসিড হয়ে গেল। যখন তুই মেন কার্বন চেনের মধ্যে নিতে পারবি না তখন কিন্তু নামটা আলাদা, এবং এই নামগুলো কোথাও ইউজ করে না, এটা উল্টো পাল্টা করে, এই নামগুলো কোথাও ইউজ করে না, সেই জন্য আমি তোকে বললাম যে এই নামগুলোই কিন্তু এগুলো আসল নাম। এখানে দেখ, এখানেও একটা রয়েছে এরকম এস্টার, এস্টার রয়েছে 5 নম্বর কার্বনে। হ্যাঁ, এটা হচ্ছে মিথক্সি, এটা 5 মিথক্সি আর 5 অক্সো, মিথক্সি অক্সো, অক্সো পেন্টানোয়িক অ্যাসিড, এটা চেনের মধ্যে রয়েছে। এবার চেনের যে আমি দুটো করে কম্পেয়ার করেছি, চেনের বাইরে, এটা চেনের বাইরে, এই গ্রুপটা হচ্ছে চেনের বাইরে রয়েছে, এই জিনিসটা পুরোপুরি চেনের বাইরে রয়েছে, মানে তখন তোকে এইভাবেই চেনটাতে যেতে হবে। এস্টারের দিকে তুই নাম্বারিং করতে পারবি না, তোকে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের প্রেফারেন্স সব থেকে বেশি, ওটা দিয়েই তোকে নাম্বারিং করতে হবে। তো ওর নাম হচ্ছে মিথক্সি কার্বনিল হয়ে গেল, সাইডে যখন চলে গেল মিথক্সি কার্বনিল হয়ে গেল, মিথক্সি কার্বনিল 3 4 অক্সো, ব্যাস পেন্টেন ডাইওয়িক অ্যাসিড। এইগুলো হচ্ছে মেন এক্সাম্পল, আমি তোকে বেস্ট এক্সাম্পলের কথা বলছি, যে এক্সাম্পল গুলো কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং অনেক পরীক্ষাতে অনেক জায়গাতে এগুলো দেয়। প্রচুর স্টুডেন্টরা ভুল করে, গাদা গাদা স্টুডেন্ট ভুল করে, কারণ নিয়ম কানুনের একটু গোলমাল থাকার জন্য, হওয়ার জন্য এটা হয়। এখানেও একটা রয়েছে, এটাও একটা মেন কার্বন চেনের মধ্যে অ্যানহাইড্রাইড পার্ট রয়েছে, অ্যানহাইড্রাইড পার্ট, এটা অ্যানহাইড্রাইড, মেন কার্বন চেনের মধ্যে অ্যানহাইড্রাইড, এটাকে বলে 5 ইথানয়েল অক্সি। এই গ্রুপটাকে, এই গ্রুপটার একটা নাম আছে ইথানয়েল অক্সি, 5 ইথানয়েল অক্সি, আবার 5 অক্সো, 5 ইথানয়েল অক্সি 5 অক্সো পেন্টানোয়িক অ্যাসিড, OCO-CH3 ইথানয়েল অক্সি এটাকে বলে। কিন্তু এটা যদি আবার চেনের মধ্যে চলে যায়, চেনের বাইরে চলে যায়, এটা যেরকম চেনের বাইরে আছে, এখানে চেনের কিন্তু একসাথে রয়েছে, 5 নম্বর কার্বনেতে রয়েছে। এবারে চেনের বাইরে যদি চলে যায়, দেখ এখানে দেখ 1 2 3 4 5, 3তে টোটাল গ্রুপটা যখন থাকে, এটা তো এমনিতে নর্মাল, আমি তোকে ভাগ ভাগ করে দেখাচ্ছি তোকে, দেখ এটা 5 কার্বন পেন্টেন ডাই, বুঝতে অসুবিধা হতে পারে, এটা আমি সেই জন্য একটু পার্ট পার্ট করে দেখাচ্ছি। 5টা কার্বনে পেন্টেন ডাইওয়িক অ্যাসিড, সিম্পল ব্যাপার। আচ্ছা, পেন্টেন ডাইওয়িক অ্যাসিডের পরে তোকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যদি তুই শুধু এইটা ধরিস, তাহলে 3তে এই যে 3 পজিশনের সাথে বাইরে, এটা হচ্ছে কার্বনিল, সিও গ্রুপ হচ্ছে কার্বনিল, পাট পাট করে আয় কার্বনিল। এবারে হচ্ছে তার সাথে একটা অক্সিজেন আছে, এই জন্যে এটা অক্সিকার্বনিল, অক্সিকার্বনিল। এবারে এই পার্টটা পুরো ইথানয়েল অক্সি কার্বনিল হয়ে গেল, মানে আগের তো OCO-CH3 এরকম পার্টগুলোকে আমরা বলেছিলাম ইথানয়েল অক্সি, তাহলে ইথানয়েল অক্সি প্লাস কার্বনিল OCO-CH3, তাহলে এটা নাম হয়ে গেল দেখ যে 3 ইথানয়েল অক্সি কার্বনিল, বা 3 কার্বনিল বলতে পারিস, 3টা একদম বাইরে দেওয়া রয়েছে বলে আর কিছু বলতে হবে না। এই যে পার্টটা, এই যে পার্টটা যেখানে আমি লাল করে দিলাম, তাকে বলে ইথানয়েল অক্সি। আগের এক্সাম্পলটা দেখিয়েছি। আবার কার্বনিলও আছে, এই যে কার্বনিল এটাও রয়েছে। তো ইথানয়েল অক্সি, কার্বনিল, পেন্টেন ডাইওয়িক অ্যাসিড, এগুলো কিন্তু ছোট ছোট কার্বন চেন, বড় 5টা কার্বনের চেনই ম্যাক্সিমাম, এগুলো কিন্তু তাতে প্রবলেম হতে পারে, এটা তো আমি বললামই। এখানে মিথক্সি দেওয়া রয়েছে, জাস্ট আর একটা কার্বন চেন বাড়ানো রয়েছে এখানে, একই ব্যাপার আগেরটার মতোই। আচ্ছা, এইটা দেখ, এটা হচ্ছে কি নাইট্রোজেনের 4 ভ্যালেন্সি যদি থাকে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম সল্ট, মানে নাইট্রোজেনের 4টে ভ্যালেন্সি, মানে নাইট্রোজেনের 4টে ভ্যালেন্সি, 1 2 3 4টে। আমরা যখন অ্যামোনিয়াম ক্লোরাইড লিখি, অ্যামোনিয়াম, নাইট্রোজেনের 4 ভ্যালেন্সি, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা 4 ভ্যালেন্সি, তো অ্যামোনিয়াম। এবারে এটা তাহলে দুটো কার্বন, এই একটা কার্বন
এই একটা কার্বন, মাঝখানে তো এন আছে, তাহলে ইথানামিয়াম আয়ন, এটা অ্যামোনিয়াম আমি বলেছি, তো এখানে ইথানা হয়ে গেল, ইথেন থেকে এসছে, ইথানা হয়ে গেল মিয়াম আয়ন। আয়ন মানে কি, এই প্লাস, মাথায় প্লাস আছে, আয়ন। এবারে কি, তার সাথে এন কার্বক্সি, দেখ সিওএইচ গ্রুপ আছে, এটা কিন্তু চেনের মধ্যে নয়, এটাকে ওইক অ্যাসিড ফ্যাসিড কিছু বলা যাবে না, এটা চেনের বাইরে রয়েছে, মানে এন কার্বক্সি। আবার কি না, এনে দুটো মিথাইল আছে, এইখানে একটা মিথাইল আছে, এর একটা মিথাইল আছে, তাহলে এন এন ডাইমিথাইল আর এন কার্বক্সি, এনে কার্বক্সি গ্রুপ, সিওএইচ কার্বক্সি, ইথানামিয়াম আয়ন। এটা কিন্তু অনেক জায়গায় তুই দেখতে পাবি, অনেক পরীক্ষাতে তুই এই আয়নটার নামটা তুই দেখতে পাবি। এখানে নাইট্রোজেনের দিয়ে প্রাইমারি সেকেন্ডারি টারশারি আমি তো ভীষণ কমন, সেটা তো সবাই পারে আর কি, জানিস তোরা, কিন্তু তার সত্ত্বেও আমি কয়েকটা বলছি। এবারে যখন দুটো সিওএইচ গ্রুপ আছে, এবার দেখ বোঝার চেষ্টা কর, মজাদার, সেটা হচ্ছে যে সেখানেও সেই ইথানামিয়াম আয়ন হয়ে গেল, এটা ব্যাপারটা বুঝে গেছিস। এবারে কি, এন এন ডাইকার্বক্সি, দুটো কার্বক্সি গ্রুপ আছে, আবার একটা এন এ মিথাইল আছে, এন মিথাইল, মজাদার ব্যাপার হয়ে গেল। এন এন ডাই ইথানামিয়াম আয়ন, এইটা ব্যাপারটা বুঝে গেলি, এইটুকু পার্ট ইথানামিয়াম আয়ন, আর দুটো কার্বক্সি, তাহলে এন এন ডাইকার্বক্সি, এন মিথাইল, ইথানামিয়াম আয়ন। আমি তোকে পাঠিয়ে দেবো পিডিএফ, এগুলো সংগ্রহের মধ্যে রাখবি, একবার মাঝে মাঝে দেখবি, খুলে দেখবি, যাই দিক না কেন। সাইট্রিক অ্যাসিড এখন তো তোর কাছে খুব ইজি ব্যাপার, বুঝতেই পেরে গেছিস, এখন আর নতুন করে কিছু বলার নেই। এভাবে কি তুই নাম করবি? নিশ্চয়ই করবি না, অপশানে থাকবে, নিশ্চয়ই করবি না। আমি তোকে দেখাচ্ছি ভুল জিনিস, আমি তোকে দেখাচ্ছি, করবি না এরকম ভাবে নাম, জীবনেও করবি না তুই, কেউ বললেও করবি না। তাহলে এটা প্রোপেন 1,2,3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, এটাই করবি, এটাও করবি না। প্রোপেন ট্রাইওইক অ্যাসিড, এটাও করবি না। কার্বক্সিলিক অ্যাসিড, এইটাই করবি। এসব ভুল নাম, এসব অপশানের মধ্যে থাকে, শুধু এই এখানে প্রোপেন 1,2,3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, এইটাই তুই নাম হিসাবে করতে পারিস। কারণ দুটোর বেশি যদি গ্রুপ থাকে, সবাইকে যদি তুই নাম্বারিং না করতে পারিস, তাহলে তুই কিছুকে করবি না, এরকম হবে না, তুই প্রত্যেককেই করবি না নাম্বারিং। সেই জন্য 1, 2, 3 এইটা 3 কার্বক্সি পেন্টেন ডাইওইক অ্যাসিড, এসব লেখা যায় না। দুটো সিওএইচ কে ডাইওইক অ্যাসিড আর একটাকে কার্বক্সি, এরকম ভাবে লেখা যাবে না। এটার কি নাম বলবো বল? One, one, two, three, tetra, propane 1, 1, 2, 3, tetra carboxylic acid. তাহলে কত ভালোভাবে বুঝতে পেরে গেছিস, বোঝার চেষ্টা কর। প্রোপেন 1, 1, 2, 3 টেট্রা কার্বক্সিল। বেসিক ব্যাপারটা হচ্ছে এটাই, যে আমরা যেভাবে নিজেরা শিখে আসি যে ওইক অ্যাসিড বলতে হয়, অ্যাসিড থাকলে আমাদের শেখানোর প্যাটার্নটাই ভুল, যে ওইক অ্যাসিড। এবারে কার্বক্সিলিক অ্যাসিড কত জায়গায় কত রকম ভাবে থাকতে পারে, এই আইডিয়াটা যখন তোর মাথায় আসবে, তখন তুই বুঝতে পেরে যাবি যে বেসিক প্রবলেমটা কোন জায়গাটা হতে পারে, কোন জায়গাটা সমস্যাটা হতে পারে। তো দেখ, আমি অনেক এক্সাম্পল করালাম, এখানে আরো এক্সাম্পল রয়েছে, আরো এরকম টিপিক্যাল, যেগুলো আর কি মধ্যে কিছু গন্ডগোল আছে, কিছু প্রবলেম আছে, পরীক্ষায় দেয়। আমার মনে হয় ইউপ্যাক নোমেনক্লেচারে তোকে আমি যা করালাম, আমি বিভিন্ন কোশ্চেন খুলে দেখেছি যে এর বাইরে কিছু পড়েনি, যা পড়েছে আরো সোজা, কঠিন জিনিস এর বাইরে পড়েনি। তুই এগুলো দেখবি, ইউপ্যাক নোমেনক্লেচারে আমি 3টে ক্লাস নিয়েছি। আমি শিওর যে তোর যদি নিটের পরীক্ষায় এমন কোনো ধরনের ইউপ্যাক নোমেনক্লেচার রিলেটেড কোশ্চেন আসবে না যেটা তোর প্রবলেম হলে তো নিশ্চয়ই আমাকে তুই বলবি। কিন্তু আমি যত রকমের টিপিক্যাল এক্সাম্পল ছিল, সব এক্সাম্পল নিয়েই আমরা আলোচনা করেছি। নেক্সট ক্লাসে খুব গুরুত্বপূর্ণ ক্লাস, নেক্সট ক্লাস থেকে, কারণ আমরা নেক্সট ক্লাস থেকে আমরা অর্গানিক রিয়াকশনের যে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, যেটা পার্টটা থেকে বেশি কোশ্চেন আসে, রেজোন্যান্স থেকে শুরু করে হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ এফেক্ট এবং মেকানিস্টিক পাথওয়ে,
সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, কারণ এটাই হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বেসিক পার্ট, অর্গানিক কেমিস্ট্রি ইম্পর্টেন্ট পার্ট, এবং সেই ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তার আগে কিন্তু ইউপ্যাক নোমেনক্লেচারটা সমস্ত রেডি হয়ে থাকা দরকার, কারণ আমরা অনেক কোশ্চেন এরকম আইসোমেরিজম বা স্টিরিও কেমিস্ট্রির অনেক কোশ্চেনের মধ্যে কিন্তু অনেক কম্পাউন্ডের নাম দেওয়া থাকে যে এই কম্পাউন্ডের মধ্যে কি আইসোমার হবে বলো। তো কম্পাউন্ডের নামটা দেওয়া থাকলে সেখান থেকে যদি কম্পাউন্ডটাকে তুই আইডেন্টিফাই করতে পারিস সহজে, তাহলে ইউপ্যাক নোমেনক্লেচার জানা থাকলে কিন্তু আইডেন্টিফাই করা যাবে। এই ব্যাপারে আরো একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে অনেক সময়তেই দেখা যায় যে কমন নেম কিছু কিছু দেয়া থাকে, ইউপ্যাক নামের সাথে কমন নেমও পরীক্ষার সময় দেয়া থাকে। তো আমি তোকে একটা কমন নেমের লিস্ট করে দেবো। দেখ, কমন নেম তো কোনো নিয়ম কানুন মেনে হয় না। কমন নেমের আমি তোকে একটা লিস্ট করে দেবো। ধর ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, এডিপিক অ্যাসিড, এরকম ধরনের কম্পাউন্ডের নাম দিয়ে অনেক রকমের, ম্যালিক অ্যাসিড, ফিউমেরিক অ্যাসিড প্রচুর আছে, গ্লুটামিক অ্যাসিড, তো অ্যাসিডেই প্রচুর রয়েছে, প্লাস অ্যামিন ট্যামিন এরকম হ্যাঁ অনেক রয়েছে। তো যে আমি কমন নেম যেগুলো ইউপ্যাক নাম নয় সেগুলো যদি কোনো কোশ্চেনের মধ্যে ইউজ করা থাকে যে এরকম একটা অ্যাসিড তুমি কি করে তৈরি করবে, পরে অনেকগুলো মেথড দিল, কোন মেথডটা কারেক্ট হবে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো যখন তুই করতে যাবি তখন কিন্তু সেক্ষেত্রে তোর কমন নেম জানার দরকার পড়বে। তো কমন নেমের আমি একটা লিস্ট তৈরি করেছি, অনেকগুলো তার মধ্যে রেখেছি, কিন্তু আরো কিছু কিছু দরকার। তো সেগুলো আমি লিস্টটা তৈরি করে পুরো, যাতে করে সব কোনো কিছু না বাদ যায়, তৈরি করে আমি তোকে